তাহলে ভাই শুরু করি। তো আগের ক্লাসে আমরা যেই প্রবলেমটা করছিলাম, ঠিক আছে? আগের ক্লাসে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল। তোমরা হয়তো সবাই সবাই করছো। আশা করি সবাই করতে পারছো। ঠিক আছে? তো হোমওয়ার্কটা কি আমার কি করে দিতে হবে? আচ্ছা, অনেকে বলতেছে করে দিতে হবে, অনেকে বলতেছে আনসার বলে দেন। আচ্ছা, আমরা একটু দ্রুততার সাথে করি। ঠিক আছে? সবার ফার্স্টে আমরা যেটা দেখি যে আমাদের এ সেট দেওয়া আছে 1 2 3 4, বি সেট দেওয়া আছে 2 3 4 5 6 7। আমরা একটু দ্রুত যাই, এই হোমওয়ার্কটা যেহেতু আগের দিনের। সি সেট দেওয়া আছে 4 6 8 9। তাহলে 1 নাম্বার যে প্রবলেমটা, সেটা আমাদেরকে বলছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন বি কত আসবে বলো তো? এ ইন্টারসেকশন বি আসবে হচ্ছে তোমার 1 2 3 4, 1 2 3 4 ইন্টারসেকশন তোমাদের বি হচ্ছে কত? 2 3 4 5 6 7, তাই না? এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন বি। তাহলে ইন্টারসেকশনের রেজাল্টটা কত হবে বলো তো? 2 3 4, 2 3 4। এখানে হচ্ছে আমাদের 2 3 4 কমন আছে। ওকে, তারপরে আমাদের কোশ্চেনটা কি? এ ইন্টারসেকশন বি, সেটার সাথে ইন্টারসেকশন করব আমরা সি। তাহলে এ ইন্টারসেকশন বি কত পাইছি ভাই? আমরা 2 3 4 পাইছি। আর সি কত আমাদের বলো তো ভাইয়া? 4 6 8 9, তাই না? এইটা পাইছি আমরা। ওকে, তাহলে এই দুইটার ইন্টারসেকশন করলে আমাদের কত আসে? 4 আসে। এই দুইটা ইন্টারসেকশন করলে 4 আসে। তোমরা একটু মিলায় নাও, বাসায় তো করছো সবাই। একটু মিলায় নাও, দেখো হয়েছে কিনা। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের এ প্রাইম বের করতে হবে আর বি প্রাইম বের করতে হবে। চলো এ প্রাইম বের করি। এ প্রাইম মানে কি বলো তো ভাইয়া? ইউ থেকে এ বাদ দিব, তাই না? ইউ থেকে এ বাদ দিব। তাহলে ইউ থেকে এ বাদ দিলে কত আসে? দেখো এ মানে কত? 1 2 3 4। আর ইউ তে কত আসছে? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 1 2 3 4 বাদ দিলে কত আসবে বলো? 5 6 7 8 9 10, তাই না? তারপরে কত? বি প্রাইম। বি প্রাইম মানে কি? তোমার ইউ মাইনাস বি, তাই না? তাহলে ইউ থেকে বি বাদ দিব। ইউ তে কত আছে? 1 থেকে 10। বি তে কত আছে? 2 থেকে 7। তাহলে কত হবে বলো তো? 1 8 9 10। 1 8 9 10। এবার কি বলছে দেখো? বি ইউনিয়ন এ প্রাইম। বি ইউনিয়ন এ প্রাইম, ঠিক আছে? বি ইউনিয়ন এ প্রাইম বের করতে বলছে। তাহলে বি ইউনিয়ন এ প্রাইম করলে কত হবে? ভাই আগে আসো, বি ইউনিয়ন এ প্রাইম, সেজন্য বি বের করি। বি কত দেওয়া ছিল? 2 3 4 5 6 7, এটা দেওয়া ছিল, তাই না? আর ইউনিয়ন যদি এ প্রাইম করি, এ প্রাইম কত? 5 6 7 8 9 10, এটা দেওয়া আছে, তাই না? ইকুয়ালস টু কত হবে বলো তো? এই দুটো ইউনিয়ন করলে কত হবে? দেখো 2 3 4, সরি 2 3 4 5, এটা আছে বি তে। এখানে আবার 5 থেকে শুরু, 5 থেকে নিয়ে 10 পর্যন্ত আছে এই পাশে, ডান পাশে। তাহলে আমাদের কত হবে? 2 3 4 5 6 7 8 9 10, তাই না? এই পুরাটা 8 9 10। ওকে, তারপরে কি বলছে যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? এ ইন্টারসেকশন বি প্রাইম, এই জিনিসটা তাহলে এ কত বলতো? 1 2 3 4, এটা হচ্ছে এ। আর ইন্টারসেকশন বি প্রাইম কত বলো ভাইয়া? 1 8 9 10। তাহলে এই জিনিসটা করলে কত হবে? ইন্টারসেকশন করলে কত হবে? 1 আসবে, না? 1 আসবে। ওকে, তাহলে এবার কি বলছে যে 1 আসতেছে। ওকে, এখন আমাকে যেটা বলছে বি ইন্টারসেকশন বি ইউনিয়ন এ প্রাইম, এটা বাদ, বাদ চিহ্নটা এখানে উল্টা দেওয়া আছে, এটা স্ল্যাশ দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে তোমরা যেটা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে টাইপ করতে ইউজ করো, যেটা স্ল্যাশ, বাদ চিহ্নটা হবে এরকম, এই যে উল্টা। ঠিক আছে, এটা ভুল দেওয়া আছে, ঠিক করো। তোমরা সবাই ঠিক করে লিখবা। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এই প্রথম সেটটা যে আমরা বের করছি, সেটা থেকে আমরা সেকেন্ড সেটটা বাদ দিব। প্রথম সেট কত বের করছি বলো? 2 3 4 5 6 7 8 9 10। এটা থেকে আমরা বাদ দিব কত? তোমার 1 বাদ দিব। ঠিক আছে, 1 যদি বাদ দেই তাহলে তো কোনো চেঞ্জ হবে না, আসলে কোনো চেঞ্জ হবে না, কারণ 1 তো এখানে নাই, বাদ দেওয়ার দরকারও নাই। ঠিক আছে, তো তাহলে কত হবে? 2 3 4 5 6 7 8 9 10, তাই না? 2 3 4 5 6 7 8 9 10। ওকে ভাই, এখন পরবর্তীতে দেখো, নেক্সট যে প্রবলেমটা সেটা ছিল হচ্ছে এ প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি হোল প্রাইম, তাই না? এ প্রাইম ইন্টারসেকশন বি হোল প্রাইম ছিল। ওকে, আগেরটা কি আমরা দেখছি? ভুল হয়েছে ভাই, কোথায় ভুল হয়েছে ভাইয়া? এখানে কি কোনো ভুল হয়েছে? সবাই বলো, একে ভুল হয়েছে কোনো? ভাই কিছু দেখা যায় না। না, ভুল হয় নাই। কেন বলছো ভুল হয়েছে? আচ্ছা, এবার আসো। এবার কি দেখা যাচ্ছে যে আমি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি হোল প্রাইম লিখছি, এটা দেখা যাচ্ছে? ইয়েস। ওকে, দেখা যাচ্ছে। তাহলে বলো ভাইয়া, এ প্রাইম কত? এ প্রাইম কত বলো? এ প্রাইম হচ্ছে, এ প্রাইম হচ্ছে তোমার
আমরা একটু আগে বের করছিলাম কত 5 6 7 8 9 10 তাই না? এটা হচ্ছে এ প্রাইম। আর বি কত ছিল আমাদের বলো তো ভাইয়া? 2 3 4 5 6 7 তাই না? 2 3 4 5 6 7 তাহলে এ প্রাইম আর বি যদি আমি ইন্টারসেকশন করি তাহলে কত আসবে বলো তো ভাইয়া? এই দুইটা ইন্টারসেকশন করলে আমার রেজাল্ট আসবে হচ্ছে, দেখো কমন কি কি আছে? এই যে 5 আছে কমন, তাহলে 5 আসবে, 6 আছে কমন, 6 আসবে, আর 7 আছে কমন, 7 আসবে, তাই না? এই তিনটা আসবে, তাই না? ওকে, এই তিনটা আসলো। এবার আসো ইউ মানে কত ছিল আমাদের ভাইয়া? 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত ছিল। ওকে, তাহলে ইউ যদি এতটুকু পর্যন্ত থাকে, তাহলে আমরা যদি এ বের করি, এ প্রাইম ইন্টারসেকশন বি এর, এটা যদি প্রাইম বের করি, তার মানে কি ইউ থেকে এই জিনিসটা বাদ দিব, এ প্রাইম ইন্টারসেকশন বি বাদ দিব, তাই না? তাহলে ইউ থেকে বাদ দিলে ইউ কত? 1 2 3 ডট 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 10 পর্যন্ত তোমরা পুরোটা লিখবা। ওকে, তারপরে কি বাদ কি দিচ্ছি বলো তো? 5 6 7, 5 6 7 বাদ দিলে কি থাকবে বলো? 1 2 3 4, পরে 5 6 7 বাদ 8 9 10, তাই না? এই হচ্ছে আমাদের আনসার। তো এটার সাথে মিলে নাই কাদের বলো তো? ভাই এটার সাথে মিলে নাই এমন কেউ আছে? সবার তো হওয়ার কথা। ওকে, মিলছে, অনেকেরই মিলছে ভাইয়া। আমরা যদি ডট দেই তাহলে হবে না ভাইয়া, ডট না দেওয়া ভালো। কেন ডট দিবা তুমি? 10টা অঙ্ক লিখবা, কেন ডট দিবা তুমি বলো? ডট দেওয়ার কোনো কারণ নাই, তোমরা সবাই এটা পুরোটা লিখবা। ওকে ওকে, আর ভাই আগের স্লাইডটা আবার দেখেন ভাই, স্লাইড তোমরা পেয়ে যাবা, অ্যানোটেশন পেয়ে যাবে, এটা সলভ পুরোটাই পেয়ে যাবা তোমরা। হ্যাঁ, ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, আজকের ইয়েটা শুরু করি। আজকে কি বলছে ভাইয়া দেখো, একটু খেয়াল করো যে কি বলছে দেখো। আর এই হচ্ছে 1 3 4 5, সরি, এই হচ্ছে 1 3 4 6 9, আর বি হচ্ছে কত? 2 2 4 5 6 8। ঠিক আছে, এ কত তোমার? 1 3 4 6 9, আর বি হচ্ছে 2 4 5 6 8, আর সি হচ্ছে 4 6 8 9। এটা হলে প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইকুয়ালস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই জিনিসটা প্রুফ করতে হবে, তাই না? তাহলে এখন এখানে মনে রাখবা, যদি এরকম প্রুফ দেওয়া থাকে, তাহলে যদি এরকম প্রুফ দেওয়ার সময় তোমার উপরে যদি কি এ এর মান দেওয়া থাকে, বি এর মান দেওয়া থাকে, মান বলতে কি বুঝাচ্ছি? সেটটা বুঝাচ্ছি, তাই না? সেটটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? এই প্রমাণগুলো এই সেটের মান থেকে নিয়ে করব। যেমন আমি এখানে উদাহরণ দেখাচ্ছি, দেখো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি কত আসবে বলতো? এ মানে কত? 1 3 4 6 9, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। ঠিক আছে, ইউনিয়ন বি কত বলতো? 2 4 5 6 8, এটা হচ্ছে বি। ওকে, এ ইউনিয়ন বি, এই দুইটার ইউনিয়ন করলে কত হয় বলতো? 1 2 3 4, কত হবে? 1 2 3, এই যে 1 2 3, পরে কত? 4 4, তারপরে কত আসবে? 6, সরি 5 আছে, 5 6 8 9, 8 9, এটা আসছে। ওকে, তারপরে কি বলছে? এ ইউনিয়ন সি, আসো এ ইউনিয়ন সি, এই ইউনিয়ন সি কত আসবে বলতো? এ কত? 1 3 4 6 9, তাই না? আর সি কত ভাইয়া? 4 6 8 9, 4 6 8 9। এখন দুইটার ইউনিয়ন করলে কত আসবে বলতো ভাইয়া? 1 1 3 4 3 4, তারপরে কত আসছে? 6 6 6 8 9, তাই না? এই দুইটা। তাহলে এখন আসো, আমাকে কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে এ ইউনিয়ন বি বের করলাম, এই দুইটার ইন্টারসেকশন করব, এ ইউনিয়ন সি, এই দুইটার ইন্টারসেকশন করব, তাহলে কত আসবে? 1 2 3 4 5 6 8 9, এটার ইন্টারসেকশন করলে কার সাথে? 1 3 4 6 8 9, এই দুইটা যদি ইন্টারসেকশন করো কত আসে দেখো তো? কি কি কমন? 1 কমন, 3 কমন, 4 কমন। ঠিক আছে, 4 কমন। আর কি কমন আছে? 6 কমন আছে ভাইয়া, 8 কমন আছে, 9 কমন আছে। ওয়াও, অনেকগুলা কমন। তাহলে কত আসবে? 1, আচ্ছা এই দুইটার সবই কমন পড়ে, ওই 2 ছাড়া। 1 3 4 6 8 9, এগুলা কমন থাকে। তাহলে ইন্টারসেকশন করলে আমার এটা আসতেছে। এইটাই কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না ভাইয়া? এই জিনিসটাই কিন্তু চাইছে লেফট হ্যান্ড সাইডে। তো লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার আসো রাইট হ্যান্ড সাইডে যাই। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? বি ইন্টারসেকশন সি।
তাহলে আসো বের করি বি ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন সি করলে কত আসবে বলো তো? বি কত? 2 4 5 6 8, তাই না? ইন্টারসেকশন সি, সি কত? 4 6 8 9। তাহলে বি ইন্টারসেকশন সি করলে কত আসতেছে? ইন্টারসেকশন মানে কি? কমন ভাইয়া। তাহলে কমন এখানে 4 4 কমন, আর কি আছে? 6 কমন, এই যে 6 কমন। এবার দেখো 8 কমন, 8 কমন, তাহলে কত? 4 6 8, 4 6 8, আর কিছু নয় তো নাই ওখানে। ওকে, এবার বলো এখানে কি বলছে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এই এ এর মান বসাই। এ এর মান কত? 1 3 4 6 9, আর হচ্ছে ইউনিয়ন 4 6 8, 4 6 8। তাহলে কত আসবে দেখো তো? 1 থেকে শুরু করো। 1 এর পরে কত আসে? 3 আসে, তারপরে কত আসে? 4 আসে, তারপরে কত? 6, তারপরে কত? 8, তারপরে 9। দেখো এটাই হচ্ছে তোমার কত? রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট হ্যান্ড সাইড। খেয়াল করো যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এক্স্যাক্টলি সেম, তাই না? এটা হচ্ছে অতএব কি বলা যায়? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এইসব অঙ্কের সুবিধা হচ্ছে অঙ্ক হয়েছে কিনা, তুমি দুইটা মিলছে কিনা সেটা দেখেই বুঝতে পারবা। দুইটা মিলছে কিনা সেটা দেখেই বুঝতে পারবা। এই আর কি ভাইয়া। ওকে, এটা কে না বুঝছো একটু বলো। ভাই এটা কি আমাদের ফার্স্ট ক্লাস হায়ার মেথড? না ভাই, এটা সেকেন্ড ক্লাস। ইউনিয়ন মানে কি ভাই? এই যে ইউ যে চিহ্নটা, এটাকেই বলে ইউনিয়ন। ঠিক আছে, ইউর মতো যে চিহ্নটা, এটাকে আমরা বলবো ইউনিয়ন। এই যে এই চিহ্নটা, তোমাদের এই যে এ ইউনিয়ন বি, এটাকে বলা হয় ইউনিয়ন চিহ্ন, আর এটাকে বলা হয় ইন্টারসেকশন চিহ্ন। ফার্স্ট ক্লাস অনেকে হয়তো করো নাই। এরপর কি বলছে? বুঝছি ভাইয়া, ভাইয়া বুঝতে পারছি। আরেকবার ভাইয়া, ঠিক ইজি অঙ্ক, তোমরা আবার একটু দেখে নিও জাস্ট, তাহলেই হবে। ইউনিয়ন দ্বারা কি বোঝায়? ইউনিয়ন দ্বারা সেটের ইউনিয়ন করা বোঝায়। ভাই আগের ক্লাসে কি যারা সবাই কি আগের ক্লাস করছো না? ইউ এর উল্টাটাকে কি বলে? ইউ এর উল্টাটাকে ইন্টারসেকশন বলে ভাইয়া। এবার আসো নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট বলতে কি বুঝি আমরা? ছেদ মানে কি আমরা জানি, ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের সেট। ঠিক আছে, ইন্টারসেকশন মানে হচ্ছে ছেদ। ইন্টারসেকশনকে আমরা বাংলায় বলি ছেদ। এখন ইন্টারসেকশন মানে কি বলো? ইন্টারসেকশন মানে কি? যে আমরা সবাই ইন্টারসেকশন মানে বুঝি কি? যে এ মনে করো একটা সেট হচ্ছে এ 1 2 3, এটা হচ্ছে এ। বি আরেকটা সেট মনে করো 2 5 4। ঠিক আছে, তাহলে এই দুইটা সেটের মধ্যে কমন কি? 2। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি করলে পাবো হচ্ছে 2। তার মানে কি? এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে তোমার যে x such that x such that x such that x element of a এবং x element of b, তাই না? x element of a এবং x element of b, এর মানে হচ্ছে ইন্টারসেকশন করলে এমন পয়েন্ট গুলা পাই, ইন্টারসেকশন করলে এমন এলিমেন্ট গুলা পাই যেটা a তেও আছে b তেও আছে। কি বলছি? a ইন্টারসেকশন b মানে কি? যে x such that x এমন x যেটা a তেও আছে। দেখো a তেও 2 আছে, এবং এবং মানে কি? অবশ্যই এক্স বি তেও আছে। তাহলে কি 2 দেখো বি তেও আছে। তাহলে এ ইন্টারসেকশন বি কত পাচ্ছি? আমি 2 পাচ্ছি, তাই না? যেই এলিমেন্টটা দুইটার মধ্যেই আছে। তাহলে ইন্টারসেকশন বা ছেদ, এটাকে বাংলায় কি বলতেছি? ছেদ। আর ইংলিশে বলতেছি ইন্টারসেকশন। ইন্টারসেকশন বা ছেদ মানে হচ্ছে যে এলিমেন্টটা দুইটার মধ্যে আছে। সুতরাং আমি যদি এরকম হয় যে দুইটা সেট খেয়াল করো, যে 2 3 4 এরকম একটা সেট, আরেকটা সেট মনে করো 5 6 7। তাহলে কি দেখো 5 6 7, দেখো এই দুইটা সেটকে যদি ইন্টারসেকশন করো, তাহলে কি আসতেছে? কোনো উপাদান কিন্তু নাই, তাদের মধ্যে কম কিন্তু কিছু নাই। সুতরাং এদেরকে আমরা বলবো ফাঁকা। এই ইন্টারসেকশন করলে যে রেজাল্ট আসে সেটা হচ্ছে ফাঁকা সেট। আর এই দুইটা সেটকে বলা হয় নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেট মানে হচ্ছে তোমার সেট বা ডিসজয়েন্ট সেট। ঠিক আছে, নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট ডিসজয়েন্ট সেট মানে এদের মধ্যে কোনো ছেদ বা ইন্টারসেকশন পসিবল না। যেমন ধরো এটা একটা পুরা ইউনিভার্সাল সেট। এই ভেন চিত্র গত ক্লাসে তোমরা দেখছো। এই ভেন চিত্রের মধ্যে কি সকল উপাদানগুলা বিদ্যমান? ঠিক আছে, এই ভেন চিত্রের মধ্যে সকল উপাদানগুলা বিদ্যমান। তার মধ্যে এ একটা সেট, বি একটা সেট। দেখো এ আর বি এর মধ্যে যদি কমন থাকতো, তাহলে কি করতো? আমরা জানি বৃত্তগুলা এভাবে ছেদ করতো। আগের ক্লাসে দেখছো না? বৃত্তগুলো এভাবে ছেদ করতো। কিন্তু দেখো এ আর বি এর মধ্যে ফাঁকা, মানে কি? কমন নাই। ঠিক আছে, কমন নাই। তার মানে কি এতে কোনো উপাদান আর বি এর কোনো উপাদানের মধ্যে কমন নাই। সুতরাং এ আর বি হচ্ছে নিশ্ছেদ সেট। সবাই বুঝছি? আশা করি সবাই বুঝছি ভাই। খুবই ইজি টপিক, খুবই ইজি টপিক। নেক্সট, এবার আসো আমরা একটা নতুন জিনিস শিখবো। সেটা হচ্ছে কি? ডি মর্গানস ল। সেটা কি? ডি মর্গানস ল।
ওকে, ডি মর্গানস ল মানে কি? এই ডি মর্গানস লটা আমরা আগেই কখনো শুনছি? খুব সম্ভবত শুনি নাই। ঠিক আছে? খুব সম্ভবত আমরা শুনি নাই। ওকে, আমরা ডি মর্গানস ল নিয়ে আলাপ করি। সেটের খুবই ইম্পোর্টেন্ট একটা ল হচ্ছে তোমার ডি মর্গানস ল। আহ আমরা সেট বলো বা আইসিটি তে আমরা কয়েকদিন পর বড় হইলে আবার আমরা এই এই ডি মর্গানস লটা পড়ব। ওকে, তো এখন এখানে কি বলছে দেখো, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু কি বলছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আরেকটা কি আছে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এই যে দুইটা জিনিস আমাদের প্রুফ করতে হবে। এই দুইটা জিনিস কি করতে হবে, আমাদের প্রুফ করতে হবে। তাহলে ডি মর্গানসের সূত্রের কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা পার্ট এখানে, আর 2 নম্বর পার্টটা হচ্ছে দুইটাই সূত্র ডি মর্গানসের। ওকে, এখন তার আগে আমাকে বলে নাও তোমরা কয়েকটা জিনিস, যে ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? আমরা ইউনিয়ন বলতে বুঝি যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। এটা হচ্ছে ইউনিয়নের সংজ্ঞা। ইন্টারসেকশনের সংজ্ঞা কি? এ ইন্টারসেকশন বি। তার মানে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। বুঝছো? তাহলে এই যে অথবা আর এবং, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইউনিয়ন মানে কি? আমি যদি একটা সেট বলি এ ইকুয়ালস টু 2, 3, 4 আর বি ইকুয়ালস টু 2, 5, 6, দুইটার যদি ইউনিয়ন করি তাহলে কত আসবে তোমার? 2, 3, 4, 5, 6। ইন্টারসেকশন যদি করি তাহলে আসবে 2, তাই না? ইন্টারসেকশন করলে আসবে কত? 2। তাহলে তোমার ইউনিয়ন করলে কি আসতেছে দেখো, আমি বলতেছি কি যে ইউনিয়নের সংখ্যাটা কি? এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি। তাহলে এই যে 2, এই যে 3, এই 4, এই 5, এই 6, এরা কি হয় এ এর এলিমেন্ট আর নয়তো বি এর এলিমেন্ট। তার মানে কি 2 কার এলিমেন্ট? এ এর এলিমেন্ট অথবা বি এর এলিমেন্ট। ওকে, 4 কার এলিমেন্ট? এ এর এলিমেন্ট অথবা বি এর এলিমেন্ট। 6 এ এর এলিমেন্ট অথবা বি এর এলিমেন্ট। এটা হচ্ছে ইউনিয়নের সংজ্ঞা। ইন্টারসেকশনের সংজ্ঞাটা কি ভাইয়া? 2 কার এলিমেন্ট? এ এর এলিমেন্ট এবং বি এর এলিমেন্ট। তাহলে এই যে এবং মানে হচ্ছে সে অবশ্যই এ এরও এলিমেন্ট, সে অবশ্যই বি এরও এলিমেন্ট। কথা বুঝছি? তাহলে আমরা যদি অথবা বলি তাহলে আমাদের কি আসতেছে? তোমার ইউনিয়ন আসতেছে। আর যদি বলি এবং তাহলে কি আসতেছে? ইন্টারসেকশন আসতেছে। এটা আমরা একটু মাথায় রাখবো সবাই। অথবা বললে ইউনিয়ন, ইন্টারসেকশন, আর যদি এবং বলি ইন্টারসেকশন। এখন কেন এটা বলতেছি? এটা তো গত ক্লাসে আমরা দেখছি, তাই না? অবশ্যই দেখছি সবাই এটা। এখন যদি আমি বলি যে তোমার মনে করো এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। এক্স নট এলিমেন্ট অফ এ, এক্স নট এলিমেন্ট অফ বি, এর মানে কি? কেউ আমাকে বলতে পারবা? এর মানে কি? এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি এর মানে কি বলতো? এক্স এক্স এরও এলিমেন্ট না, এক্স বি এরও এলিমেন্ট না। ফাঁকা সেট, ফাঁকা সেট। আসলেই দেখো, খেয়াল করো, এক্স এরও এলিমেন্ট আমরা বলতে পারি না। এইটার মানে হচ্ছে এরকম, এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। যে দেখো এ ইউনিয়ন বি তে কি এ আর বি এর সবকিছু আছে। এই ইউনিয়ন বি তে কি আছে? এ আর বি এর সবকিছু আছে। ঠিক আছে, এ ইউনিয়ন বি তে কি আছে? এ আর বি এর সবকিছু আছে, তাই না? তাহলে এক্স এতেও নাই, বি তেও নাই। তার মানে কি এই ইউনিয়ন বি তে নাই। এক্স এতেও নাই, বি তেও নাই, তাহলে কি আছে? এক্স এই ইউনিয়ন বি তেও নাই। সবাই কি বুঝছি? বুঝছি ভাই? সবাই কি বুঝছি? একটু একটু বলো তো। ওকে, তাহলে কি বলতেছি? এ আর বি এর সবকিছু কোথায় আছে ভাইয়া? এখানে আছে। এ আর বি এর সবকিছু এখানে আছে। তাহলে এক্স এতেও নাই, বি তেও নাই। সুতরাং এক্স কোথায় নাই? এই ইউনিয়ন বিতে নাই। তাহলে এখানে খেয়াল, এই এবংটা কিন্তু কি হয়ে গেছে? ইউনিয়ন হয়ে গেছে। এই এবংটা কি হয়ে গেছে? ইউনিয়ন হয়ে গেছে। এর মানে কি? যদি নট এলিমেন্ট অফ দেওয়া থাকে তাহলে এবং এর জায়গায় কি হবে? ইউনিয়ন হয়ে যাবে।
নট এলিমেন্ট অফ থাকলে এবং এর জায়গায় কি হবে, ইউনিয়ন হয়ে যাবে। ঠিক আছে, নরমালি এবং এর জায়গায় ইন্টারসেকশন হয়, নট এলিমেন্ট অফ থাকলে ভাইয়া কি হয়ে যাচ্ছে, ইউনিয়ন হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া সবাই? নেক্সট আমরা আরেকটা জিনিস দেখি, চলো তো। যে বললাম এক্স এক্স নট এলিমেন্ট অফ এ অথবা এক্স নট এলিমেন্ট অফ বি, এক্স নট এলিমেন্ট অফ এ অথবা এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এটাকে কি লিখতে পারি বলো তো, এক্স এক্স নট এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি। এই জিনিসটা একটু খেয়াল করো, দেখো এ এ ইন্টারসেকশন বি তে কি আছে, ওদের কমন জিনিসটা আছে, তাই না? ওদের কমন জিনিসটা আছে। তাহলে এক্স এর এলিমেন্ট না অথবা এক্স বি এর এলিমেন্ট না। তার মানে কি, এক্স এর এলিমেন্ট হয় এ এর এলিমেন্ট না, আর নয়তো বি এর এলিমেন্ট না। আগের বার কি ছিল, অবশ্যই কারোই এলিমেন্ট না, এ এবং বি কারোই না। কিন্তু এখানে আমি কি বলছি দেখো, এক্স এর এলিমেন্ট না অথবা বি এর এলিমেন্ট না, কার এলিমেন্ট না আমি জানি না, এ আর বি হয়তো যে কোনো একটা হবে। তাহলে আমি শিওরলি বলতে পারি তাদের মধ্যে যে কমন উপাদানটা আছে সেটা তো এর মধ্যে, সেটা তো এটা নাই। এটা তো আমি বলতে পারি, তাই না? এমন একটা জিনিস এই এই এটার মধ্যে কি আছে, কমন জিনিসটা আছে, কিন্তু ওরা বলতেছে কি যে এতেও নাই অন্য তো বিতে নাই, যে কোনো একটাতে নাই। কিন্তু এই যে টু, এটা তো এতেও আছে বিতেও আছে, তাহলে অবশ্যই এক্স এই এই সেটের সদস্য না। আমার কথাটা কি বোঝা গেছে? আবারও বলি, দেখো এক্স এতে নাই এবং এক্স বিতে নাই, মানে কি এক্স কোথাও নাই। ঠিক আছে, এক্স কোথাও নাই। তাহলে কি এই ইউনিয়নে কি আছে, সবগুলা আছে। সুতরাং আমি বলতে পারি ক্লিয়ারলি এক্স এই ইউনিয়ন বিতে নাই। আর এখানে কি বলছি, এক্স এতে নাই অথবা এক্স বিতে নাই, যে কোনো একটাতে নাই। আমি শিওর না, শিওর না যেহেতু, সুতরাং কি বলা যায়, এই যে দুই যে কমন উপাদানটা, সেটা তো অবশ্যই এই সেটের এক্স এই সেটের মধ্যে নাই। কারণ কি, এই জিনিসটা কি এতেও আছে বিতেও আছে। ঠিক আছে, তাহলে এই অথবাটা কি হয়ে যাচ্ছে, ইন্টারসেকশন হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এলিমেন্ট অফ যদি দাও, তাহলে অথবা কি হয়, ইউনিয়ন হয়। আর এবং কি হয়, ইন্টারসেকশন হয়। আর নট এলিমেন্ট অফ যদি থাকে, অথবা কি হবে, ইন্টারসেকশন হয়ে যাবে, আর এবং কি হয়ে যাবে, ইউনিয়ন হয়ে যাবে। সবাই কি বুঝছি? সবাই কি বুঝছি? ভাইয়া একটু আরেকবার বুঝাবেন? ইয়েস, বুঝছি, অনেকে বুঝাচ্ছে, বুঝছি বলতেছে। আবারও বলি যে দেখো এখানে কি ছিল, এখানে কি ছিল ভাইয়া, যে ইউনিয়ন থাকলে অথবা হয়ে যাচ্ছে, আর ইন্টারসেকশন থাকলে এবং। এটা কখন কখন, যখন এলিমেন্ট অফ বলতেছি। নট এলিমেন্ট অফ এর বেলায় এবং থাকলে ইউনিয়ন, আর অথবা থাকলে ইন্টারসেকশন, উল্টাটা, ঠিক উল্টাটা। ঠিক আছে, ওকে ভাইয়া। তাহলে আমরা এবার আসো ডি ময়ভার্সে যাই। ডি ময়ভার্সে দেখো, ডি ময়ভার্সের 1 নাম্বারটা, ডি ময়ভার্সের 1 নাম্বারটা যেটা বলছে, ওকে, ডি ময়ভার্সের 1 নাম্বারটা যেটা বলছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, এটা প্রুফ করতে বলছে ভাইয়া। এখন আমি তোমাকে বলছি যে এ আর বি সেট তো নাই এখানে দেওয়া। একটু আগে যখন আমরা ম্যাথগুলা প্রুফ করছিলাম এ আর সেট দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু ভাইয়া এ আর সেট, এ আর বি সেট দেওয়া নাই। তাহলে আমরা কি করব, এই সেটগুলাকে আমরা ধরে নিব। কিভাবে ধরে নিব, 1 2 3 4 ধরে নিব না, এভাবে করা যাবে না। আমরা কি করব, মূল নিয়মে প্রুফ করব, এটাকে বলা হয় মূল নিয়মে প্রুফ করা। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা ধরে নেই, কি ধরে নেই, একটা উপাদান ধরে নেই। কি উপাদান ধরবা, তুমি মনে করো একটা উপাদান ধরো, ধরো এক্স, ধরি এক্স, এক্স এলিমেন্ট অফ, এই যে প্রথমটার, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম। ঠিক আছে, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি প্রাইম। ঠিক আছে, তাহলে প্রাইম বলতে আমরা কি বুঝি, মনে করো এই হচ্ছে সার্বিক সেট, বুঝছো? তাহলে এটা যদি এ সেট হয়, এই বাইরে কি এ প্রাইম, এই সার্বিক সেটে এই গোল্লার ভিতরে যদি এ সেট হয়, বাইরে টুক কি এ প্রাইম। তাহলে এক্স যদি এই প্রাইমের উপাদান হয়, অবশ্যই এই মেইনের উপাদান না। আমরা বলতে পারি এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, তাই না? এ ইউনিয়ন বি প্রাইম মানে কি, প্রাইম কোন জায়গায়, এই বাইরের টুকে। তাহলে বাইরের টুকের মধ্যে যদি উপাদান হয়, অবশ্যই ভিতরের উপাদান না আসে, তাই না? তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। ওকে, তাহলে ভাইয়া একটু আগে আমি কি বলছিলাম, যে নট এলিমেন্ট অফ থাকলে, ইউনিয়ন থাকলে কি হয়, এক্স নট এলিমেন্ট অফ এ, ইউনিয়ন থাকলে কি হয়ে যাবে, এবং।
নট এলিমেন্ট অফ থাকলে ইউনিয়ন থাকলে এবং হয়ে যাবে এক্স নট এলিমেন্ট অফ বি, মনে আছে কিনা? এক্স নট এলিমেন্ট অফ বি, বুঝছি সবাই? এক্স নট এলিমেন্ট অফ বি কি কি করতেছি একটু আগে দেখো, এই যে নট এলিমেন্ট অফ এর ক্ষেত্রে কি হয়, অথবা থাকলে ইন্টারসেকশন এবং থাকলে ইউনিয়ন, তাহলে এখানে কি আছে, ইউনিয়ন আছে, সুতরাং আমরা এবং নিয়ে আসলাম, এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। ওকে, দেন ভাই কি করব, দেখো এক্স যদি এ এর উপাদান না, এক্স এ এর উপাদান না, তার মানে এক্স অবশ্যই এ প্রাইমের উপাদান। ঠিক আছে, সেম কথা, এক্স এর উপাদান না তার মানে কি অবশ্যই এক্স এ প্রাইমের উপাদান, এবং এক্স বি এর উপাদান না তার মানে অবশ্যই এক্স বি প্রাইমের উপাদান, তাই না? এক্স অবশ্যই বি। ওকে, তাহলে এক্স এর উপাদান, সরি এক্স এ প্রাইমের উপাদান আর হচ্ছে এক্স বি প্রাইমের উপাদান, তাহলে মাঝখানে কি আছে, এবং আছে, এবং কি আছে, এলিমেন্ট অফ দেওয়া আছে। ওকে, তাহলে এক্স এলিমেন্ট অফ এ প্রাইম, এবং যেহেতু আছে এখন এলিমেন্ট অফ দেওয়া আছে, তাহলে ইন্টারসেকশন বি প্রাইম। দেখো এলিমেন্ট অফ দেওয়া আছে এবং দেওয়া আছে, তাহলে কি হবে, ইন্টারসেকশন হবে। তাহলে আমাদের কি আসতেছে দেখো, এক্স এলিমেন্ট, আবার প্রথম থেকে বলি, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম ছিল, তাহলে কোন একটা সেটের প্রাইমের উপাদান এক্স, তাহলে সেই সেটটার অবশ্যই সেই সেটটার উপাদান না, সুতরাং এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। এখন এখানে এলিমেন্ট না দেওয়া এবং ইউনিয়ন দেওয়া, সুতরাং আমাদের কি হবে, এবং হবে, তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তারপরে কি আসতেছে, এক্স এর উপাদান না, তার মানে কি এক্স এ প্রাইমের উপাদান, এবং এক্স বি এর উপাদান না, তার মানে এক্স বি প্রাইমের উপাদান। দেন উপাদান কার এ প্রাইমের এবং উপাদান কার বি প্রাইমের, তাহলে মাঝখানে এবং আছে এবং এলিমেন্ট অফ দেওয়া আছে, সুতরাং ইন্টারসেকশন হবে। এখন খেয়াল করো, এই লাইনে কি আছে আমাদের, এক্স হচ্ছে এমন একটা সেটের উপাদান, এই লাইনেও কি এমন একটা সেটের উপাদান, সুতরাং একটা নির্দিষ্ট জিনিস যদি দুইটা সেটের উপাদান হয়, তাহলে আমরা বলতে পারি না যে ওই সেটটা, এই যে উপরের সেটটা তোমার কি আমার এই সেটের সাবসেট, এই যে এই সেটের সাবসেট বলা যায় না, যে এক্স একটা জিনিস মনে করো, যে ধরো 1 2 3, এটা হচ্ছে কোন সেট, এ সেট, বুঝছো? মনে করো 2 আরেকটা সেট, তাহলে যেহেতু 2টা ওর একটা উপাদান, বুঝছো, 2 কার উপাদান, এ এর উপাদান, 2 বি এর উপাদান, তাহলে বলা যায় না বি সাবসেট অফ এ, এই জিনিসটাই এক্স ওর উপাদান, এক্স ওর উপাদান, এক্স ওর উপাদান, তাহলে আমি বলতে পারি এই সেটটা ওটার সাবসেট। ক্লিয়ার সবাই? ওকে, এবার আসো, এটা প্রুফ হলো। নেক্সটে যাই আমরা। নেক্সটে কি বলবো, আবার ধরবো কি, এক্স এলিমেন্ট অফ কার উপাদান, এই দেখো এ প্রাইম, ডান পাশেরটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এক্স এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এবার আসো, এবার কিন্তু এলিমেন্ট অফ এবং ইন্টারসেকশন, তাহলে কি হবে, এক্স এলিমেন্ট অফ এ প্রাইম ইন্টারসেকশন হলে কি হবে, এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম, তাই না? ওকে, তাহলে এখন দেখো এখানে কি করবা তোমরা অ্যাকচুয়ালি, আচ্ছা এখানে এই যে ইমপ্লাইজ দের দিও না, সমান সমান দিও, আমি ভুলে ইমপ্লাইজ দের দিয়ে দিছি সবগুলাতে, একটু সমান সমান দিও সবাই, বুঝছো, সবাই একটু সমান সমান দিও, ইমপ্লাইজ দের ভুলে দিয়ে দিছি আমি। ওকে, আচ্ছা এখন দেখো এক্স এলিমেন্ট অফ এ প্রাইম এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম, তাহলে এই যে এইখানে যা আছে সেটা জাস্ট তোমরা রিভার্স করবে, বুঝছো, এখানে যা আছে উল্টা দিকে যাবে, খালি এখানে যা আছে উল্টা দিকে যাবা, তাহলে কি হবে দেখো, এক্স এ প্রাইমের উপাদান, তার মানে অবশ্যই এক্স এ এর উপাদান না, এবং এক্স বি প্রাইমের উপাদান অবশ্যই এক্স বি এর উপাদান না। ওকে, দেন এলিমেন্ট না দেওয়া আছে এবং দেওয়া আছে, এলিমেন্ট না দেওয়া আছে এবং দেওয়া আছে, তাহলে কি হবে, এলিমেন্ট না, তাহলে কি এ এবং থাকলে কি হয়ে যাবে, ইউনিয়ন বি। ওকে, এ ইউনিয়ন বি, সুতরাং দেখো এক্স এ ইউনিয়ন বি উপাদান না, তার মানে কি এক্স এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান, এক্স এ ইউনিয়ন বি প্রাইমের উপাদান, বুঝছি। দেন দেখো এক্স ওরও উপাদান, তাহলে বলা যায় উপরের সেটটা নিচের সেটের সাবসেট, উপরের সেটটা নিচের সেটের সাবসেট, বলা যায় না? ওকে, বলা যায়। এখন দেখো খেয়াল করো, এই সেট আমরা সাবসেট তো লিখলাম, দেখো সাবসেট লিখলাম, তাহলে দেখো এ সমান যদি 1 2 3 ধরো, বি সমান যদি তুমি 2 ধরো, তাহলে কি দেখো, বিটা কি এ এর সাবসেট, বি কি এর সাবসেট, যেহেতু 2 আছে, বি কি এর সাবসেট, কিন্তু এ কি বি এর সাবসেট কখনো হবে ভাইয়া? এ বি এর সাবসেট কখনো হবে, কারণ এ তো বড়। ঠিক আছে, এখন দেখো এখানে কি দুইটা সেট পরস্পরের সাবসেট, তাহলে কি এ বি এর সাবসেট আবার বি ও এ এর সাবসেট হইতে হইলে একমাত্র তখনই হবে
যখন দুইটা সেটই সমান, মনে করো দুইটা সেটই সমান, ধরো এ হচ্ছে 1 2 3, বি হইলো তোমার মনে করো 1 2 3, তাহলে কি দুইটা সেটের পরস্পর সমান হইলেই একটা আরেকটার সাবসেট হবে। তাহলে এখানে কি আমরা এটা 1 নাম্বার দিবা, এটা দিবা 2 নাম্বার, তাহলে 1 ও 2 হতে কি পাই? 1 ও 2 হতে ভাই কি পাই বলতো? দুইটা সেট যেহেতু একটা আরেকটার সাবসেট, তাহলে কি বলা যায় ভাইয়া? এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, বুঝছো? এ ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এই জিনিসটা আবার একটু ব্যাখ্যা করি ভাই, এটা ইম্পর্টেন্ট, প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা আগের স্লাইডে কি দেখছি, যে অথবা আর এবং, ঠিক আছে? অথবা আর এবং, অথবা মানে কি আর এবং মানে কি? এ ইউনিয়ন বি, হ্যাঁ, এই যে ইউনিয়নটা যদি থাকে তাহলে কি অথবা হবে। অথবা মানে কি, হয় এ এর উপাদান নয়তো বি এর উপাদান। এটা কি উপাদান যখন হিসাব করব, যখন আমি উপাদানের কথা বলতেছি তখন কি এ ইউনিয়ন বি মানে এর উপাদান অথবা বি এর উপাদান। আর ইন্টারসেকশন মানে এবং, যখন উপাদানের কথা হিসাব করতেছি। উপাদান না, যখন আমি উপাদান না এভাবে বলতেছি তখন এ ইউনিয়ন বি মানে এবং, মানে কি এ এর উপাদান না এবং বি এর উপাদান না, এভাবে। আর হচ্ছে এই ইন্টারসেকশন বি মানে অথবা এ এর উপাদান না অথবা বি এর উপাদান না। এটা হচ্ছে আমাদের সংজ্ঞা, বুঝছি? এটা হলো আমাদের সংজ্ঞা। ওকে, এখন নেক্সটে আসো, এটা যখন প্রুফ করতে যাব, দেখো এইখানে কিন্তু আমাদের সেট দেওয়া নাই, এটা সমস্যা, মূল নিয়মে প্রুফ করব। দেখো এ ইউনিয়ন বি প্রাইম, আমি ধরে নিলাম এক্স এমন একটা সংখ্যা যেটা হচ্ছে এ ইউনিয়ন প্রাইমের উপাদান। তাহলে এ ইউনিয়ন প্রাইমের উপাদান মানে হচ্ছে এ ইউনিয়ন বি এর উপাদান না। এ ইউনিয়ন বি এর উপাদান না মানে কি, কোনো একটা সেট যদি তার প্রাইমের উপাদান হয় তাহলে মেইন সেটের উপাদান না, এটা তো স্বাভাবিক, বোঝা যায়। তাহলে দেখো এখানে কি আছে, উপাদান না আছে আর ইউনিয়ন আছে, খেয়াল করো, উপাদান না আর ইউনিয়ন, তাহলে কি হবে? এবং। উপাদান না এবং ইউনিয়ন মানে কি এবং। তাহলে কি লেখা যায়? এক্স এর উপাদান না এবং এক্স বি এর উপাদান না। তাহলে এক্স যেহেতু এর উপাদান না, তার মানে কি এক্স এ প্রাইমের উপাদান। এক্স এর উপাদান না মানে কি এক্স এ প্রাইমের উপাদান। আর এক্স বি এর উপাদান না মানে কি এক্স বি প্রাইমের উপাদান, বুঝছো? তাহলে দেখো এখানে কি উপাদানের কথা বলা আছে আবার এবং বলা আছে। দেখো তাহলে কি হয়েছে, উপাদানের কথা বলা আছে এবং বলা আছে, তাহলে কি এটা ইন্টারসেকশন। এই দেখো নিচে ইন্টারসেকশন, তাহলে এক্স এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা লেখা যায়। তাহলে এই এক্স জিনিসটা দুইটারই উপাদান। দেখো এই প্রথম সেটটার উপাদান, লাস্ট সেটটার উপাদান, তাহলে আমি বলতে পারি প্রথম সেটটা লাস্ট সেটের সাবসেট। সেম ভাবে আমরা এটা প্রুফ করলাম যে উল্টা ভাবে গিয়ে, যে প্রথম সেটটা লাস্ট সেটের সাবসেট। এখন দেখো দুইটা সেট পরস্পরের সাবসেট কখন হয়, খেয়াল করো, দুইটা সেট পরস্পরের সাবসেট কখন হইতে পারে। মনে করো এ একটা সেট 1 2 3, বি আর একটা সেট 2, তাহলে আমরা বলতে পারি বি হচ্ছে এর সাবসেট। এটা হচ্ছে ভাই সাবসেটের চিহ্ন, এই যে এরকম মানে ইউকে মানে পাতারি করে লিখে নিচে একটা দাগ, এটা সাবসেটের চিহ্ন। বি এর সাবসেট, বি এর সাবসেট, কিন্তু এ কি বি এর সাবসেট? না, কখনোই না। এ বি এর সাবসেট কখনোই না। তাহলে কি একটা সেট আরেকটা সেটের সাবসেট হইতেই পারে, কিন্তু দুইটা সেট যদি পরস্পরের সাবসেট হইতে হয় তাহলে বি বি এর কাছে অবশ্যই 1 2 3 তিনটেই লাগবে। যদি এরকম হয় দুইটা সেট পরস্পরের সমান, তাহলেই একমাত্র এ সাবসেট অফ বি আবার বি সাবসেট অফ এ হবে। কখন হবে? দুইটা সেট পরস্পরের সাবসেট কখন হবে? যখন দুইটা সেট পরস্পরের সমান হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি প্রুফ করছি? 1 নম্বরে একটা সেট আরেকটা সেটের সাবসেট, আবার সেই সেটটাই মানে উল্টা ভাবে প্রুফ করছি, ও আর আবার আগের জনের সাবসেট। ঠিক আছে? তাহলে দুইটা থেকে আমরা কি লিখতে পারি, যে এরা দুইজন পরস্পরের সমান। ঠিক আছে? প্রপার সাবসেটের সাইনটা কি? প্রপার সাবসেটের নিচে দাগটা হবে না, নিচের যে দাগটা সেটা হবে না। এবার আসো, ডিমেভার্সের একটা করছি, আর একটা কিন্তু তুমি পারবা, এটা আমি বলে দিলাম, আমার বিশ্বাস। এখন আসো, এবার দেখো, এবার একটু মজা আছে, এবার ইজি, এবার একটু মাথা ঠান্ডা হবে। সেটা কি বলছে? আমরা ডিমেভার্সে লিখি এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়ালস টু কি? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আর 2 নাম্বার ডিমেভার্স কি? এ ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়ালস টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। বুঝছো? তাহলে কি বলছে? এই দুইটা সেটের জন্য ডিমেভার্সের সূত্র প্রুফ করতে হবে, যেখানে ইউ হচ্ছে এত। তো কোনটা প্রুফ করবো বলতো? আমি একটা প্রুফ করব, সবাই দেখি বলতো, এক করবো না দুই করবো না? এটা কি সূত্র? জি ভাই, ডি ময়ভার্স, বারবার বলছি ডি মর্গান হবে। ঠিক আছে, 2 নাম্বার প্রুফ করি, চলো।
অনেকে বলতেছে 2 নাম্বার, তাহলে 2 নাম্বার কি বলছে, কি চাইছে? 2 নাম্বার চাইছে হচ্ছে a ইন্টারসেকশন b প্রাইম ইকুয়ালস টু a প্রাইম ইউনিয়ন b প্রাইম, এটা বলছে তাই না? এটা চাইছে আমাকে। ওকে, এটা চাইছে। তাহলে এই সেটগুলোর জন্য এই জিনিসটা প্রুফ করতে হবে। এটা তুমি মানে তোমার যে ক্লাস 8 এ যদি তোমার যা যা পড়ে আসছে সেটা দিয়েও পেরে যাবে তুমি, তাই না? তাহলে ইউ কত দেওয়া আছে আমাদের 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এই পর্যন্ত আছে। এ দেওয়া আছে 1 2 3 6, বি দেওয়া আছে 2 3 4 5। তাহলে আমরা এ প্রাইম বের করি। এ প্রাইম বের করলে কত হবে? ইউ মাইনাস এ, বা ইউ বাদ এ, মাইনাস বললো না, ঠিক আছে? মনে মনে বললো, বাট স্যারদের সামনে বললো না আর কি, বুঝছো? ইউ বাদ এ, তাহলে কত আসবে বলো তো? 1 2 3 4 5 6 7 8। ওকে, বাদ এ 1 2 3 6, তাহলে কত আসবে ভাইয়া? 1 2 3 6 বাদ দিলে কত আসবে? 4 5 7 8, এই কয়টা আসবে, বুঝছো? আর বি প্রাইম কত? ইউ বাদ বি, কত আসবে? 1 2 3 4 5 6 7 8, এটা বাদ হচ্ছে 2 3 4 5। আচ্ছা, এটা যদি বাদ দাও তাহলে কত আসবে? 2 3 4 5 যদি বাদ দাও তাহলে কত আসবে বলো? 1 6 7 8, তাই তো? 2 3 4 5 বাদ দিলে। আচ্ছা, এখানে কি বলছে? এ ইন্টারসেকশন বি আছে। এ ইন্টারসেকশন বি কত আসবে বলো তো? বের করি। এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি 1 2 3 6, এইটা। ইন্টারসেকশন বি কত? 2 3 4 5। কমন কি কি আছে বলো তো? 2 3, তাই না? 2 3, এটা কমন। 2 আর 3 কমন। 2 আর 3 কমন। এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে কত আসবে? ইউ কত বলো তো? এটা ইয়ে করি, হ্যাঁ, ইউ বাদ এ ইন্টারসেকশন বি, ইউ বাদ এ ইন্টারসেকশন বি। তাহলে ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে কত থাকে বলো তো? এই যে 2 3 বাদ দিলে কত থাকে বলো তো? 1 4 5 6 7 8, এই এতটুকু এতটুকু। তাহলে এটা কি ভাইয়া বলো তো? এই যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা কি আমাদের লেফট হ্যান্ড সাইড, তাই না? এটি হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি চাইছে বলো তো? এই এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, সেটা কত? এ প্রাইম কত ভাই বলো তো? এ প্রাইম হচ্ছে 4 5 6 8, 4 5 4 5 7 8 পাইছিলাম। আর বি প্রাইম কত? 1 6 7 8 পাইছিলাম, বুঝছো? দুইটা যদি ইউনিয়ন করো কত আসবে? 1 4 5 6 7 8। দেখো, এটা হচ্ছে ভাইয়া রাইট হ্যান্ড সাইড। দেখো কত আশ্চর্যের ব্যাপার, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে সমান, বুঝছো? সো এই হচ্ছে আমাদের প্রুফ। খুব সম্ভবত সমানই তো, তাই না? কোনো ভুল নাই। তাহলে এই সব অঙ্কের সুবিধা হচ্ছে যে তোমাকে কি ডাটা দেওয়া থাকবে, তোমার অঙ্ক বোঝা যাবে হয়েছে না হয় নাই। তা দেখো, তোমাদের মনে হয় এগুলো করতে বেশি ভাল লাগে, তাহলে কি ডি মর্গানসের, আমি আমি অ্যাপোলজি যাচ্ছি, বারবার ডি মর্গানস এসে পড়তেছে। ডি মর্গানসের সূত্র দুইভাবে প্রুফ করা যায়, যে কোনো সেট দিয়ে প্রুফ করা যায়, আর এই মূল নিয়মে করা যায়, বুঝছো? তাহলে মূল নিয়মে যদি তোমাকে সেট পরীক্ষায় দেওয়া থাকে, উদ্দীপকে যদি সেট দেওয়া থাকে, তুমি উদ্দীপকের সেট গুলা ব্যবহার করে করবা। ভাগ্য ভালো, কপাল ভালো, মানে তোমাদের জন্য বললা, তোমরা যেহেতু করতে চাও না। আর যদি না থাকে তাহলে এই যে মূল নিয়মে এভাবে সুন্দরভাবে করে দিবা, ঠিক আছে? যারা পারো তাদের জন্য মূল নিয়ম সহজ, যারা করবা, যারা মনোযোগ দিবা। আর নয়তো যারা মানে পারবা না তাদের জন্য হচ্ছে এটা সহজ। কেন বলতেছি? কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। 1 2 3 4 এইভাবে হিসাব হিসাব করবো, একটা বাদ গেলে ভুল হবে, শুধু শুধু সময় নষ্ট। মূল নিয়মে কোনো ঝামেলা নাই যদি পারো, বুঝছো? সো আমি জানি তোমরা সবাই পারো, এখানে প্রায় বহুত লোকজন আছো, সবাই পারো, তোমরা সবাই মূল নিয়মে প্রিফার করবা হয়তো। যাই হোক, ভাইয়া সূত্র লিখে তারপর প্রুফ করতে হবে? জি ভাইয়া, সূত্র লিখে। ওকে, এখানে কি বলছে দেখো ভাইয়া, চলো চলো কুইক। ইউ তে কি বলছে? ইউ একটা সেট দেওয়া আছে কি, এক্স যেন 1 থেকে বড় অথবা সমান আর 20 থেকে ছোট। তাহলে আমি লিখে ফেলি, ইউ হচ্ছে কত? এক্স যেন 1 থেকে বড় অথবা সমান আর হচ্ছে 20 থেকে ছোট অথবা সমান। আরেকটা কথা বলে দিচ্ছে ভাইয়া, যে এক্স হবে জেড এর তোমার কি জেড এর উপাদান, বুঝছো? জেড কি? জেড অলরেডি জেনারেল ম্যাথে শিখছো।
যদি না শিখে থাকো, এখানে আপাতত কোনো কাজ নাই জেড এর, ওকে, নিশ্চিন্ত থাকো। 1 থেকে বড় 20 এর ছোট, তাহলে 1 2 3 4 বাকিটুক ছোট ভাই বোন থাকলে লিখে নিয়ে লাস্টের নিচে 20 লিখবা, বুঝছো? তারপরে তোমার পরীক্ষায় পুরাটাই লিখো, ওকে। এ সেটটা বলছে কি বেজোড় সংখ্যা, বুঝছো? বেজোড় সংখ্যা কত 1 থেকে 20 পর্যন্ত? 1 3 5, আবারও আমার লেখার কোনো ইচ্ছা নাই, 19 পর্যন্ত যাবে, তোমরা সবাই বেজোড় সংখ্যা চিনো। এরপরে বলছে কি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা বি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? সবার ফার্স্টের মৌলিক সংখ্যা কি বলতো? 1 না 2? কেউ বলতো, সবাই বলতো ভাইয়া 1 না 2? আচ্ছা, একজন কোশ্চেন করছে মাঝে দিয়ে, উদ্দীপকে সেট দেওয়া থাকলেও যদি মূল নিয়মে করি, না না না, উদ্দীপকে সেট দেওয়া থাকলে সেট দিয়ে করতে হবে, ওকে। তাহলে সবার ফার্স্টের মৌলিক সংখ্যা সবাই অনেক ট্যালেন্টেড, বলে দিচ্ছে 2, তাহলে 2 থেকে শুরু করে 2 3 5, তারপরে কত এগুলো আমরা লিখতে চাই, 7 11 13 17 19, এই কয়টাই মৌলিক সংখ্যা যেহেতু কম আমরা লিখলাম, ওকে। তাহলে এ সেট বের করতে বলছে, বি সেট বের করতে বলছে, সি সেট কি বলছে যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি। এটা শুধু শুধু করছে কোশ্চেনটা, কি করছে বলতো? এইগুলো তোমরা তো বাচ্চা কাল থেকে পারো, এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি, তাই না? তাহলে কি এবং বলছে, এবং মানে কি আমরা জানি, এলিমেন্ট অফ বলছে এবং বলছে, আমরা জানি এটা কি এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বি বের করা কোনো ব্যাপার বলো তোমাদের জন্য? এ কত 1 3 5 ডট 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 ডট, আচ্ছা এখানে লিখে নেই 7 9, এই জিনিসটা লিখিয়ে পরে 19। ইন্টারসেকশন বি, বি কত ভাইয়া? 2 3 5 7 11 13 17 19, ঠিক আছে। এখন এখানে ইন্টারসেকশন করলে কত আসবে? কি কি কমন ভাইয়া? এই যে 1 1 আর 2 বাদে মনে হয় সবই কমন, তাই না? 1 আর 2 আর 9 বাদে মনে হয় সবই কমন, তাই না? 1 2 আর 9 বাদে সবই কমন, না 15 বাদ আছে, সরি আই এম সরি, এখানে 2 বাদে সবই কমন, তাহলে কত আসবে? 3 5 7 11 13 17 19। কেউ না বুঝলে বইলো, এখানে তো বাকিগুলো আমি লিখলাম না, তোমাদের কি কোনো প্রবলেম হবে? এখানে কি কি আছে বলো তো? 11 13 15 17 এগুলো আছে, লিখলাম না আর কি, বুঝছো? এইটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন, সরি এ ইন্টারসেকশন বি। তাহলে কত কত হবে? 3 5 7 11 13 17 19। এটা অত্যন্ত ইজি অঙ্ক, তোমরা পারো, তোমাদেরকে করে দিয়ে আমি অপমান করতেছি। তবে ডি কত? এক্স ইন্টারসেকশন এক্স এলিমেন্ট অফ এ অথবা এক্স এলিমেন্ট অফ বি, ঠিক আছে ভাইয়া? দেখো অথবা বলছে, এলিমেন্ট অফ বলছে, মানে এ ইউনিয়ন বি। অনেক অপমান করছি, আর করতে চাই না। এই যে দুইটা সেটের ইউনিয়ন বের করবা জাস্ট, বুঝছো? সবাই কি পারবা না? হ্যাঁ, এ বি দাগালেন কেন বুঝি নেই। ভাইয়া এটা পারবা না, এ ইউনিয়ন বি, ভাই ইউনিয়ন তো বাচ্চা কাল থেকে করতেছো, ইউনিয়ন পারবা, ঠিক আছে। ওকে, তাহলে ভাই এই প্রবলেমটা ইজি। কি ছিল আমাদের? ইউ ইউ দেওয়া ছিল 1 থেকে 20 পর্যন্ত, বেজোড় সংখ্যা ছিল আর হলো মৌলিক সংখ্যা ছিল, জাস্ট এই, আর কিচ্ছু না। আর এবং মানে হচ্ছে ইন্টারসেকশন, অথবা মানে হচ্ছে ইউনিয়ন, শেষ ভাইয়া, আর কিচ্ছু না, জাস্ট এতটুকুই, বাচ্চাদের অঙ্ক। এবার আসো, দেখাতে হবে তোমাদের আমার উপর যতটুকু বিশ্বাস জন্মাইছিল ততটুকু ভাঙার জন্য এই ম্যাথ গুলা করাচ্ছি। মানে খুবই বিরক্তিকর ম্যাথ, আমি দুঃখিত। এ বাদ এ, হ্যাঁ, এ বাদ এ হচ্ছে ফাই বা নাল সেট, এটা প্রমাণ করতে হবে। দেখো, একটা সেট থেকে ওই সেটটাই যদি বাদ দাও, এটা তো নাল সেটই হবে, তাই না? স্যাররা দেখাতে হবে যে এ বাদ এ নাল সেট। তো তুমি লিখবা পরীক্ষায়, দেখেন যে এ বাদ এ ইজ ইকুয়াল টু নাল সেট, এটা হলে প্রুফ কিন্তু হয়ে যাওয়ার কথা, তাই না? তো দেখেন যে এ বাদ এ নাল সেট, এটা কি প্রুফ করার আর কিছু আছে? বলো, এটা কি আর প্রুফ করার কিছু আছে? একটু চ্যাটে লিখো তো, কিছু আছে এটা প্রুফ করার? নাল মানে হচ্ছে ফাঁকা সেটও আছে, যারা আবার নাল সেট বুঝো না, এটা মানে হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেট, বুঝছো? একটা সেট থেকে যদি ওই সেটটাই বাদ দাও তো ফাঁকা সেটই থাকে, এটা প্রুফ করার কি আছে আমার বুঝো? আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। এটা লিখলে পরীক্ষায় যদি মার্ক দিত তাহলে ভালোই তো, সারা দেখবে না, মেইন কথা হচ্ছে এটা। চলো আমরা এটা প্রুফ করি। দেখো আবারও আমাকে যখন সেটের কোনো কিছু প্রমাণ দেওয়া হবে, এ বাদ এ সমান নাল সেট, হ্যাঁ,
সেটে যখন কোনো কিছু প্রমাণ দেওয়া হবে, এ বাদে যখন নাল সেট, তখন এ সেটটা কিন্তু দেওয়া নাই, তাহলে আমার কি করতে হবে? মূল নিয়মে যাইতে হবে। আমার কি করতে হবে ভাইয়া? মূল নিয়মে যাইতে হবে। তার আগে আসো আমরা দেখে নিই বাদের সংজ্ঞাটা কি। চলো, এ মাইনাস বি বা এ বাদ বি, মাইনাসটা বলা যাবে না জোরে, এ বাদ বি বা এ বাদ বি চিহ্ন যেটাই দাও, এটার মানে কি? ধরো 1 2 3 এ সেট, আর বি সেট মনে করো 2, বুঝছো? তাহলে এই দুইটা সেট যদি আমি বাদ দেই, এ থেকে বি যদি বাদ দাও, তাহলে কত থাকবে? 1 3। সংজ্ঞাটা হচ্ছে এরকম, আমি দুইটা বাদ দিছি, দেখো ঠিক আছে? দুইটা সংজ্ঞাটা হচ্ছে এরকম যে এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি, এক্স যেন এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি, মানে কি? এক্স এর উপাদান হবে, বি এর উপাদান হবে না। দেখো এখানে যেটা আসছে 1 আর 3, এরা কিন্তু এর উপাদান। দেখো 1 আর 3 এর উপাদান, কিন্তু এরা কিন্তু বি এর উপাদান না। কারণ কি? বি এর উপাদানটা আমি বাদ দিয়ে দিছি, দুইটা যেটা ছিল সেটা আমি কি করছি? বাদ দিয়ে দিছি। তাহলে বাদের সংখ্যাটা হচ্ছে ভাইয়া যে এক্স প্রথম সেটটার উপাদান হবে, পরের সেটটার উপাদান হবে না। তার কারণ কি? প্রথম পরের সেটটার উপাদান আমরা কি করে দিচ্ছি? বাদ দিয়ে দিচ্ছি এর জন্য। তাহলে 1 3 এরা কারা? সবাই এর উপাদান, বি এর উপাদান না। এটা হচ্ছে ভাইয়া আমাদের বাদের সংজ্ঞা। ওকে, তাহলে বাদের সংজ্ঞা যেহেতু শিখছি, তাহলে এখানে দেখো আমরা এই পাশেরটাতে লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ বাদ বি। তাহলে আমরা ধরে নেই ভাইয়া, ধরে নেই যে এক্স এলিমেন্ট অফ এ বাদ বি, সরি এ বাদ এ, ঠিক আছে? এক্স এলিমেন্ট অফ এ বাদ এ। তাহলে কি আসতেছে বলো? এক্স এলিমেন্ট অফ এ, এখানে সবার সমান দিবা, আমি বারবার ইমপ্লাস দিচ্ছি। এক্স এলিমেন্ট অফ এ দেখো, এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তার মানে কি? এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ এ। বিষয়টা বুঝতেছো? এটাই তো বলছে, তাই না? এ বাদ বি মানে কি? এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এ বাদ এ মানে কি? এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ এ। ওকে ভাইয়া, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? সুতরাং একটা জিনিস এর উপাদান এবং একটা জিনিস এর উপাদান না, এর মানে অবশ্যই ওই জিনিসটা ফাঁকা সেট। এর মানে অবশ্যই ওই জিনিসটা হচ্ছে ফাঁকা সেট। একটা জিনিস এর উপাদান এবং ওই জিনিসটা এর উপাদান না, তার মানে অবশ্যই ওই জিনিসটা হচ্ছে ফাঁকা সেট। ওকে ওকে, তাহলে দেখো এক্স এ বাদ এর উপাদান, এক্স ফাই এর উপাদান, তাহলে ওই যে একটু আগে দেখছিলাম এ বাদ এ সাবসেট অফ তোমার ফাই বা ফাঁকা সেট, এ বাদ এ সাবসেট অফ ফাঁকা সেট, ঠিক আছে? এ বাদে, হ্যাঁ ভাইয়া, সাবসেট অফ ফাঁকা সেট, ঠিক আছে? তাহলে আবার বলি কি হয়েছে? এক্স এলিমেন্ট অফ এ বাদে, এটা ধরে নিছি, এক্স এলিমেন্ট অফ এ বাদে এটা আমরা ধরে নিছিলাম। ওকে, তাহলে কি হবে? এ বাদ বি এর সংজ্ঞা কি? এক্স এলিমেন্ট অফ এ, এক্স এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এ বাদ এ এর সংজ্ঞা কি? এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ এ। তাহলে একটা জিনিস এর এলিমেন্ট, আবার ওই জিনিসটাই এর এলিমেন্ট না, এটা একটা অত্যন্ত ফাইজলামি কথাবার্তা। সুতরাং এক্স হচ্ছে ফাঁকা সেট, ডিরেক্ট বলে দিবা এক্স হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? সুতরাং আমরা কি বলতে পারি? প্রথম উপাদানটা, প্রথম সেটটার উপাদান এক্স, আর নেক্সট সেটটার উপাদান না, সরি নেক্সট সেটটারও উপাদান। সুতরাং আমরা কি বলতে পারি? যে একটা সেট আরেকটা সেটের সাবসেট। সেম ভাবে আমরা যখন উল্টা ভাবে আসবো, ধরি যখন উল্টা ভাবে আসবো যে এক্স এলিমেন্ট অফ ফাঁকা সেট, এই যে এই পাশ থেকে আসবো এক্স এলিমেন্ট অফ ফাঁকা সেট, তার মানে কি? এখন তুমি কি করবা? আমরা বলছিলাম রিভার্স করবা, মূল নিয়মে করতে হলে রিভার্স, রিভার্স করতে হলে এই যে এই জিনিসটা এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ এ, ঠিক আছে? সুতরাং এর মানে কি? এর মানে কি ভাইয়া? ফাঁকা সেটের উপাদান। কিন্তু আপনি এই লাইন কেন লিখছেন? এই লাইনটা কেন লিখছেন? এইটা কোত্থেকে আসছে? ভাইয়া প্রুফ করার জন্য লিখছি, অন্য কিছুকে লিখতে পারতাম না? হ্যাঁ পারতাম, কিন্তু এটা কেন লিখছেন? কারণ প্রুফ করার জন্য লিখছি। সুতরাং এক্স এলিমেন্ট অফ কি লেখা যায়? এ বাদ এ, এই যে সংজ্ঞা থেকে এক্স এর উপাদান এবং এক্স নট এলিমেন্ট অফ এ, সুতরাং এক্স এলিমেন্ট অফ এ বাদ এ, এই জিনিসটা আমরা লিখলাম। তাহলে ফাঁকা সেটও কার সাবসেট? এ বাদ এর সাবসেট। ফাঁকা সেটও কার সাবসেট? এ বাদ এর সাবসেট। সুতরাং দুইটা সেট, এই যে এইটা সাবসেট, এটাও ওর সাবসেট, ঠিক আছে? দুইটা সেট পরস্পরের সাবসেট হলে কি লেখা যায় ভাইয়া? তাহলে এ বাদ এ লেখা যায় ফাঁকা সেট, এ বাদ এ ফাঁকা সেট লেখা যায়। আমার কথা কি সবাই বুঝছো? আশা করি বুঝছো ভাইয়া, খুবই সহজ, খুবই সহজ, জাস্ট একটু প্যাচ। ভাই সেকেন্ড লাইনটা বুঝি না, কি বলছে কি বলছে? এটাকে প্রাপ্তি বলছে সেকেন্ড লাইনটা বুঝি না, এ থেকে এ বাদ দিল তো জিরো হওয়ার কথা না? সেকেন্ড লাইনটা এ থেকে এ বাদ দিলে তো ভাই জিরোই, সেটাই তো বলছে, সেটাই তো প্রুফ করতেছো।
এই যে প্রথমে সূত্রটা কি ভাইয়া? প্রাপ্তি দেখো, এ থেকে এ বাদ দিলা, আচ্ছা এখানে স্টিল বাদের চিহ্ন ভুল, এখানে স্টিল কিন্তু বাদের চিহ্ন ভুল। এ থেকে এ বাদ দিলে তো 0 হয়, এটাই তো প্রুফ করতে বলতেছে, তো এটাই আমরা প্রুফ করতেছি, তাই না? এটাই আমরা প্রুফ করতেছি। ভাই সূত্র কি দিতে হবে? সূত্র তো ভাইয়া প্রুফ আসতে পারে, ঠিক আছে? সূত্র হচ্ছে প্রুফ আসতে পারে। ভাই এই ম্যাথটার পর একটু ব্রেক দিন ভাই, শিওর? তোমরা বললে আমরা কি মানা করতে পারি? আমি বলো, আমি এই যে এটা করে নেই, চলো এটা বুঝছি আশা করি। নেক্সট ম্যাথটা করি, এটা করে ব্রেক দিচ্ছি। দেখো এই পাশের টুক আমরা ধরি এক্স এলিমেন্ট অফ এ বাদ এ বাদ এ, এক্স এলিমেন্ট অফ এ বাদ এ বাদ এ। তো দেখো এখানে দুইটা বাদ আছে, পরের বাদটার কথা বাদ দাও, পরের বাদটার কথা তুমিও বাদ দাও। তাহলে কি হবে? এই যে প্রথম এটা থেকে এই পুরাটা বাদ, তাহলে আমি কি লিখবো? এক্স এলিমেন্ট অফ প্রথমটা এবং এক্স নট এলিমেন্ট অফ সেকেন্ডটা। সবাই বুঝছি কিনা? এক্স এলিমেন্ট অফ প্রথমটা এবং এক্স নট এলিমেন্ট অফ সেকেন্ডটা। দেখো দুইটা বাদ, প্রথম এই বাদটার কথা চিন্তা করো, এই প্রথমটা থেকে সেকেন্ডটা বাদ, তাহলে এই সূত্র কি? প্রথমটার উপাদান সেকেন্ডটার উপাদান না, তাহলে এক্স এলিমেন্ট অফ প্রথমটা এবং এক্স নট এলিমেন্ট অফ সেকেন্ডটা। তাহলে কি লেখা যায়? এক্স এলিমেন্ট অফ প্রথমটা এবং এই জিনিসটা কত পাইছো? এই যে এখান থেকে ফাঁকা, এবং এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা, এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা, এটা কোথায় পাইছো লিখে দিবা, এ বাদ এ সমান ফাঁকা, এ আগের থেকে পাইছো। ওকে, তাহলে এক্স এর উপাদান, এক্স এর উপাদান এবং এক্স ফাঁকা না। তাহলে ফাঁকা না আমি কি আজ করছি কাইন্ড অফ এরকম, বুঝছো? আমি কি আজ করছি তোমাকে ফাঁকা না কিনা না, ঠিক আছে? তাহলে এক্স এর উপাদান এবং এক্স ফাঁকা না, সুতরাং এক্স অবশ্যই এ, শেষ কথা। এক্স এর উপাদান এবং এক্স ফাঁকা না, সুতরাং এক্স এ, শেষ। অতএব কি বলা যায় ভাইয়া? এক্স এটার উপাদান, ঠিক আছে, এবং ওইটার উপাদান এর উপাদান, সুতরাং এটা হচ্ছে এর সাবসেট, এটা হচ্ছে এর সাবসেট, 1 নাম্বার। সেম জিনিস আবার উল্টা ভাবে আসবা ভাইয়া, উল্টা ভাবে তুমি কি করবা? রিভার্স করবা, এক্স এলিমেন্ট অফ এ ধরবা, তারপরে কি করবা ভাই? রিভার্স, এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ ফাঁকা। দেখো ভাই কেন লিখতেছি এটা, কারণ কি রিভার্স করবো, আগেরটা প্রুফ করতে হবে ভাইয়া। এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ, এক্স নট এলিমেন্ট অফ এ বাদ এ, নট এলিমেন্ট, ভাই রিভার্স করতেছি জাস্ট, না বুঝলে বলো। এক্স এলিমেন্ট অফ এ বাদ এ বাদ এ, ঠিক আছে? অতএব কি লেখা যায়? এ সাবসেট অফ এ বাদ এ বাদ এ, ঠিক আছে? এই হচ্ছে, এই হচ্ছে তোমার আমাদের ইয়ে। সুতরাং এই দুইটা জিনিস থেকে এটা 2 নাম্বার দাও, 2 নাম্বার দিয়ে কি লেখা যায় বলো তো? এ বাদ এ সমান এ, এটা প্রুফ করা যায়। এই পোলটা একটু আনসার করে দাও ভাই আমাকে, কুইকলি আনসার করে দাও। পোলের আনসারটা দেখি। পোলে 39% সি দিছো আর 39% ডি দিছো। চলো খুবই খুবই কি বলবো, সমান, একদম পুরা সমানভাবে 39% সি এবং 39% ডি দিছো। কেন দিছো সি আর কেন দিছো ডি? চলো দেখি। এ সেট যেটা, সেটা হচ্ছে কত? 1 3 5 7, এটা হচ্ছে এ সেট। আর বি সেট কত বলতো? 1 5, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে 1 আর 5 এতে আছে, বিতেও আছে, তার মানে আমি স্পষ্টত বলতে পারি, স্পষ্টত বলতে পারি বি হচ্ছে এর একটা সাবসেট, বি হচ্ছে এর একটা সাবসেট, তাই না? বি হচ্ছে এর একটা সাবসেট। এখন সাবসেটের নিচে হচ্ছে একটা দাগ দিতে হয়, এটা সাবসেটের চিহ্ন, ওকে শেষ, এটা সাবসেটের চিহ্ন। এইবার প্রপার সাবসেট কি? প্রপার সাবসেট মানে হচ্ছে, মনে করো এ হচ্ছে তোমার 1 2 3, এটা হচ্ছে এ, ঠিক আছে? এখন এই 2 যদি নাও, এটাও একটা সাবসেট, এটাও একটা সাবসেট। 3 যদি নাও, এটাও একটা সাবসেট, সবগুলাই সাবসেট। আবার এই যে 1 2 3, এটাও কিন্তু একটা সাবসেট, এর একটা সাবসেট, তাই না? তাহলে এই দেখো, এই 1 2 3 ছাড়া আর বাকিগুলা মানে কি? এই 1 2 3 এ কি আছে? এর যা আছে এইখানেও তাই আছে, এটা ছাড়া আর বাকি যা আছে সবগুলো হচ্ছে প্রপার সাবসেট। কি সাবসেট ভাইয়া? প্রপার সাবসেট, প্রপার সাবসেট। তাহলে একটা হচ্ছে সাবসেট আর একটা হচ্ছে প্রপার সাবসেট, ঠিক আছে? প্রপার সাবসেট মানে কি? যে এই 1 2 3 যে এ সেটে যা যা আছে সবগুলাই যদি থাকে, তাহলে এটা প্রপার সাবসেট না। এ সেটে যা যা আছে সবগুলাই যদি থাকে, সেটা প্রপার সাবসেট না, নরমাল সাবসেট। আর বাকি সবগুলা প্রপার সাবসেট। তাহলে
নরমাল সাবসেট বা প্রপার সাবসেট সবারই এটা চিহ্ন। নরমাল সাবসেট বা প্রপার সাবসেট, আবার বলি নরমাল বা প্রপার সবগুলারই এটা চিহ্ন, কিন্তু প্রপার সাবসেটকে এভাবে প্রকাশ করা হয়, নিচে দাগটা না দিয়ে প্রকাশ করা হয়, এটা দিলেও প্রপার সাবসেট বুঝায়। ঠিক আছে, আবারও বলি নরমাল সাবসেট বা প্রপার সবগুলোর এটা চিহ্ন, প্রপার সাবসেটকে এটা দিয়ে প্রকাশ করা হয়, এই যে এইভাবে ইউ কে বাঁকা করে লেখা, ঠিক আছে, এটা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এখানে কি 1 5 এটা কি অবশ্যই একটা প্রপার সাবসেট, এটা কি অবশ্যই একটা প্রপার সাবসেট, ঠিক আছে। এখন তোমরা অনেকে এটা তো তাহলে এই সি নাম্বারটা ঠিক আছে, তোমরা অনেকে ডি দিছো, এ আর সি, তোমাদের কাছে অনেকের কাছে মনে হয়েছে এ একটা আনসার, ঠিক আছে। কেন এই আনসার ভাইয়া? দেখো 5 সাবসেট অফ এ, ওকে বুঝলাম 5 এর একটা সাবসেট, কিন্তু ভাইয়া এই 5টা কি, 5 এর পরিচয় কি ভাইয়া? 5 এর প্রথম ক্লাসে কিন্তু আমরা সবাই দেখছি যে সেটকে প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটকে প্রকাশ করা হয় কি দিয়ে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট ছাড়া কখনোই সেট হবে না। তাহলে 5 এর আগে যদি একটা সেকেন্ড ব্র্যাকেট থাকতো তাহলে ভাই এটা একটা সেট হইতো, এটা সাবসেট হইতো, কিন্তু এখানে শুধু 5, এটা কিন্তু কোনো কোনো পরিচয় নেই, এটা কি কিন্তু মানে করে একটা নরমাল এলিমেন্ট বের করে আনা হয়েছে, সেটার কিন্তু কোনো ভাইয়া পরিচয় নাই। সুতরাং এটা কিন্তু সেট হবে না। তাহলে 5 এর আগে যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া থাকতো তাহলে কিন্তু ভাই এটা আনসার হইতো, কিন্তু এটা কিন্তু আনসার না। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে সি। যারা সি দিছো তারা, যারা বুঝে সি দিছো তাদেরটা সঠিক হয়েছে। অনেকে আন্দাজে দিয়ে দিছো সেটা সঠিক না, যে আমি 1 নাম্বার দেখি নাই, এরকম হইতে পারে যে 1 নাম্বার মনে হয় নাই, দেখি নাই। ঠিক আছে, যারা বিষয়টা জানতা তাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার। ওকে, নেক্সট, নেক্সটে যাই। কার্তেশীয় গুণজ সেট, কার্তেশীয় গুণজ সেট, কার্তেশীয় গুণজ বলতে কি বোঝায়? একজন লোক ছিলেন রেনে দে কার্তে, নাম কি ওনার? রেনে, রেনে দে কার্তে, ঠিক আছে, কার্তে বানান ভুলে গেছি, উনি কোন দেশে ছিল সেটাও ভুলে গেছি। তো উনি করছেন কি, তোমার প্লেনের উপর, একটা প্লেন মানে কি তল, একটা তলের উপর কোনো বিন্দুর অবস্থান জানার জন্য একটা তলের উদ্ভাবন করছেন, সেটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কার্তেশিয়ান তল। বা এটা কি কার্তেশিয়ান তল, মনে করো এটা তোমার ফ্লোর, এটা বাসার ফ্লোর, বাসার ফ্লোরের উপর এখানে পিঁপড়া আছে, এখানে কোথায় আছে? একটা পিঁপড়া আছে, তাহলে তুমি ফ্লোরটাকে, তো এটা তোমার বাসার ফ্লোর, এই যে মনে করো এটা বাসার ফ্লোর, বুঝছো? আর এখানে তুমি দাঁড়ায় আছো, এখানে তুমি দাঁড়ায় আছো, বুঝছো? তো এটা হচ্ছে তুমি বললা এক্স অক্ষ, এটা বললা ওয়াই অক্ষ, মানে এই ডান দিকে গেলে এক্স আর সোজা গেলে হচ্ছে তোমার ওয়াই, বুঝছো? এটা ফ্লোর। হ্যাঁ, তুমি বললা এই পিঁপড়া, আমি তোমাকে কাজ করলাম যে পিঁপড়ার অবস্থান কোথায় ভাইয়া? তুমি বললা কি ভাইয়া, আমি যদি পিঁপড়ার অবস্থান জানবো, এদিক দিয়ে 1 কদম 2 কদম 3 কদম, আর উপরে যাব 1 কদম 2 কদম 3 কদম, তাহলে এই 3 কদম ডানে, 3 কদম ডানে আর 3 কদম উপরে, তাহলে 3,3, তাহলে এটা হচ্ছে ডানে যাব এক্স অক্ষের দিকে 3 কদম, আর 3 কদম যাব উপরের দিকে, এই যে 3 কদম করে এই যে গেলাম, এভাবে আমি পিঁপড়াটাকে পাবো। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে রেনে দেকার্তে, এইরকম সিস্টেমটাকে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। এরকম সিস্টেমটাকে কি বলা হয়? কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। মানে কি, একটা তলের উপর কোনো একটা বিন্দুর অবস্থান বের করবা, কি বের করবা? একটা তলের উপর কোনো একটা বিন্দুর অবস্থান বের করতেছো, তাহলে তুমি কি করতেছো? এক্স অক্ষের দিকে 3 ঘর যাচ্ছ, কয় ঘর যাচ্ছ? 3 ঘর যাচ্ছ। ওয়াই অক্ষের দিকে কয় ঘর যাচ্ছ? 3 ঘর যাচ্ছ। তাহলে এই যে এক্স অক্ষের দিকে যত ঘর গেলা এটাকে বলবো আমরা ভুজ, এক্স অক্ষের দিকে যত ঘর গেলা এটাকে আমরা বলবো ভুজ, আর ওয়াই অক্ষের দিকে যত ঘর গেলা এটাকে আমরা বলবো কোটি। তাহলে এই যে একটা স্থানাঙ্ক 3,3, এই 3,3 দেখলে আমরা কি বুঝবো? এই 3,3 দেখলে বুঝবো কার্তেশিয়ান প্লেনের উপর কোনো একটা বিন্দুর অবস্থান। কি বুঝবো ভাইয়া? কার্তেশিয়ান প্লেনের উপর কোনো একটা বিন্দুর অবস্থান, যেখানে 3 হচ্ছে ভুজ আর 3 হচ্ছে কোটি। প্রথমটা ভুজ, পরেরটা কোটি। তাহলে ভুজ কি? এক্স অক্ষের দিকে যতটুকু যাওয়া লাগে, কোটি কি? ওয়াই অক্ষের দিকে যতটুকু যাওয়া লাগে। এই স্থানাঙ্কটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটাকে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। ঠিক আছে, ওকে, এইটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। এখন আসো এটার সাথে সেটের সম্পর্ক কি, যে এই যে বিন্দুগুলা, এই বিন্দুগুলা মনে করো আমি কয়েকটা বিন্দু জানতে চাচ্ছি তোমার কাছে, অনেকগুলা বিন্দু, মনে করো অনেকগুলা বিন্দু জানতে চাচ্ছি। 4, মনে করো এটা 4 5, সাপোজ জীবনও 4 5 না, এটা হচ্ছে 2 5 মনে করো। ঠিক আছে, 2 5 1 2, মনে করো এটা 1 2, তাহলে এখানে আমি কয়টা বিন্দু পাইছি বলো তো? 2 5 1 2 3 3, তাহলে 2 5 1 2 3 3। ঠিক আছে, 2 5 1 2 3 3, কয়টা বিন্দু পাইছি? 3টা বিন্দু পাইছি। তাহলে এই 3টা বিন্দু নিয়ে যে সেট হয় সেগুলাকে বলা হয় কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট, যদিও এটা প্রপার কার্তেশীয় গুণজ সেট হয় নাই, যদিও এটা কি হয় নাই, প্রপার কার্তেশীয় গুণজ সেট হয় নাই, বাট এই যে বিন্দুগুলার যে সেট সেটাকে আমরা বলবো কি? কার্তেশীয় গুণজ সেট। আবার বুঝাচ্ছি, চলো। যেমন ধরো এ হচ্ছে একটা, এটা ভুলে যাও, এটা ভুলে যাও,
এ হচ্ছে একটা সেট, এটা হচ্ছে এ কমা বি। ওকে, এ হচ্ছে একটা সেট, এটা হচ্ছে কত এ কমা বি। আর বি হলো আরেকটা সেট, এটা কত বলতো 1 কমা 2। ঠিক আছে, এখন কার্তেশীয় গুণজ সেটকে আমরা কিভাবে প্রকাশ করব? এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি। এটাকে ইনটু পড়া যাবে না, এটাকে ইনটু এক্স কোনো কিছু পড়া যাবে না, এটার নাম হচ্ছে ক্রস। ঠিক আছে, ইনটু এক্স তুমি মনে মনে যা খুশি তা পড়ো, কিন্তু স্যারের সামনে বলা যাবে না বা খাতায় বলা যাবে না। এটার নাম হচ্ছে কি এ ক্রস বি। তাহলে এ ক্রস বি কিভাবে হবে ভাইয়া? দেখো, এ থেকে প্রথমটা নিবা, প্রথমটা এ থেকে নিবা, তাহলে নাও প্রথমটা এ এর সাথে কোনটাকে লাগাবা? এই যে প্রথমটাকে, এই সেকেন্ডটার প্রথমটা 1। ওকে, শেষ। এর সাথে এরপরে লাগাবা সেকেন্ডটা, তাহলে এ কমা 2, শেষ ভাইয়া। এরপরে বি এর সাথে প্রথমটাকে নিবা, বি কমা 1, বুঝছো? এরপরে বি এর সাথে সেকেন্ডটাকে নিবা, বি কমা 2। তাহলে এইভাবে কি যতভাবে প্রথমটা থেকে, প্রথম উপাদানটা প্রথমটা থেকে নিয়ে সেকেন্ড উপাদানটা সেকেন্ডটাকে নিয়ে যতগুলা এইরকম কার্তেশিয়ান স্থানাঙ্ক তৈরি করা যায়, সবগুলার সেটটাকে বলবো আমরা কার্তেশিয়ান গুণজ সেট। সবগুলার সেটটাকে আমরা বলবো কার্তেশিয়ান গুণজ সেট। যেমন ধরো এখানে দেখো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে 1 এর সাথে কত 3, দেখো 1 3, 1 এর সাথে কত 4, 1 এর সাথে 5, 1 4 1 5, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 2 এর সাথে 3, 2 এর সাথে 4, 2 এর সাথে 5, 3 এর সাথে 3, 4 5, 3 3 3 4 3 5, 4 3 4 5 4 4। বুঝছি ভাই? তাহলে কি প্রথমটা কোত্থেকে আসবে? এই সেটটা থেকে আসবে, পরেরটা আসবে এই সেটটা থেকে। এটাকে আমরা কি বলবো? বি ক্রস সি। এটাকে আমরা বলবো কি? বি ক্রস সি। তাহলে এই যে এ ক্রস বি সেটটার সংজ্ঞা কি হবে ভাইয়া? সেট গঠন পদ্ধতিতে আমরা সংজ্ঞা দিই, চলো কিরকম হবে বলো? সেটটার উপাদান হবে কি? এই যে এরকম এক্স কমা ওয়াই, তাই না? এরকম হবে এক্স কমা ওয়াই, এভাবে লিখি না আমরা সবগুলা? দেখো সবগুলোর ফরম্যাট কিন্তু এটা। যেন এমন হবে, যেন এমন হবে যেন এক্স আসবে থেকে ভাইয়া? এ থেকে আসবে, তাই না? এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই থেকে আসবে ভাইয়া? বি থেকে আসবে। এটাই হচ্ছে আমাদের সংজ্ঞা। কি বললাম ভাইয়া? যে আমাদের ফরম্যাটটা কি হয়? এক্স কমা ওয়াই। ফরম্যাটটা কি হয়? এক্স কমা ওয়াই, তাই না? এই যে এই ফরম্যাট দেখো, এ কমা 1, এ কমা 2, বি কমা 1, বি কমা 2, এই ফরম্যাটে এক্স কমা ওয়াই। এক্সটা কোত্থেকে আসছে ভাইয়া? এ সেট থেকে আসতেছে। ওয়াইটা কোত্থেকে আসতেছে ভাইয়া? বি সেট থেকে আসতেছে। তাহলে এইটাই আমরা বলবো কার্তেশিয়ান গুণজ সেট। যতগুলা যতগুলা পসিবল, যতগুলা জোড়া পসিবল সবগুলা জোড়া বানাইতে হবে। যেমন এখানে আমরা কি করছি? যতগুলা 1 এর সাথে 3, 1 এর সাথে 4, 1 এর সাথে 5, এবার যতগুলা জোড়া পসিবল আমরা সবগুলা কিন্তু জোড়া বানাইছি। তাহলে সবগুলা জোড়া বানায় আমরা কি করছি বলো? কার্তেশিয়ান গুণজ সেট গঠন করছি। তাহলে ভাই এটা খুবই ইজি। এটা কি কারো বুঝতে সমস্যা? দেখি কি কি কাজ করছো ভাই? 1 2 নাই কেন ভাই? উল্টা হবে না, বি থেকে এর দিকে যাবে না ভাইয়া। এ ক্রস বি মানে হচ্ছে, মানে এ থেকে বি এর দিকে আসবে, মানে ফার্স্টেরটা এ পরেরটা বি, এভাবে হবে। 1 2 হবে না। ঠিক আছে? বা একটা নিজের ভিতরে কখনো জোড়া হবে না, যে বি এর ভিতরে যা যা আছে 1 আর 2 নিয়ে জোড়া বানায় না। প্রথমটা এ থেকেই আসবে, পরেরটা বি থেকে আসবে। ভুজ ও কোটি মানে কি ভাই? এই দুই যে প্রথম বিন্দুটাকে ভুজ বলে, পরেরটাকে বলা হয় কোটি। মানে এক্স অক্ষের দিকে তুমি যা যাবা সেটা ভুজ বলবে, আর ওয়াই অক্ষের দিকে যতটুকু উঠবা সেটাকে আহ, সেটাকে বলা হয় তোমার কোটি। ঠিক আছে? প্রত্যেকটা সেটের ম্যাথ করার সময়, আচ্ছা কার্তেশীয় গুণজ সেটের লেখচিত্র আঁকতে হবে না ভাই? লেখচিত্রটা আমি বুঝাইছি, ওই যে রেনে দেকার্তের কাহিনী বললাম আর কি, আর কিছুই না। এবার আসো কার্তেশিয়ান গুণজ সেট প্রমাণ করতে হবে। যে এই জিনিসটা প্রমাণ করতে হবে, যে কোনো সেট এ বি সি এর জন্য এ ক্রস বি, এ ক্রস বি ইন্টারসেকশন সি, আর এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস সি। এখন দেখো এই জিনিসটাতে কিন্তু মূল নিয়মের ক্ষেত্রে তোমার সেট দেওয়া নাই। উদ্ভাস এগুলা দেয় যে ভাইদের উপর বিশ্বাস আসে পোলাপানের, বিশ্বাস যাতে চলে যায় এই জন্য মূল নিয়ম দেয়। বুঝছো? এখন আমি মূল নিয়ম করবো, তোমাদের বিশ্বাস আবার চলে যাবে আগের ম্যাথ থেকে যা আনছি। তো চলো এগুলো আমরা করি। এখন এই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস, সরি, ইন্টারসেকশন এ ক্রস সি। আচ্ছা চলো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, যে এই জিনিসটা আমরা মূল নিয়মে প্রুফ করবো। কিভাবে প্রুফ করবো ভাইয়া? তাহলে সবার ফার্স্টে আমরা কি করবো? দেখো এ ক্রস বি, এই জিনিসটার সংজ্ঞা জানতে হবে। এই জিনিসটার সংজ্ঞা কি বলতো? এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই এরকম হবে যেন এক্স থেকে আসবে ভাইয়া? এ থেকে আসবে, আর ওয়াই আসবে বি থেকে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, তাই না? এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এক্স কমা ওয়াই হবে, এক্স থেকে আসবে, এ ক্রস বি হলে এক্স আসবে থেকে
এ থেকে, ওয়াই আসবে থেকে বি থেকে। তাহলে আসো, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া বলো তো? এ ক্রস তোমার বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাই না? এই জিনিসটা আছে এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে ক্রসের আগের টুক ভাইয়া দেখো এই জিনিসটার মানে কি লিখতে পারি? এক্স কমা ওয়াই। ভাইয়া দেখো প্রথম টুক কোত্থেকে আসে? এই যে এখান থেকে আসে, এ থেকে আসে। দেখো দেখো এক্স আসে এ থেকে, তাই না? তাহলে এক্স এলিমেন্ট অফ এ, আর ওয়াই এলিমেন্ট অফ কোত্থেকে আসবে বলো তো ভাইয়া? এই যে বি ইন্টারসেকশন সি থেকে। দেখো ওয়াইটা আসে পরের টুকের থেকে, এই যে এ ক্রসের পরে যেটা থেকে আসে সেটা থেকে আসে, বুঝছো? যেটা থেকে আসে সেটা থেকে আসে, ঠিক আছে? তাহলে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। ওকে, বি ইন্টারসেকশন সি। এরপরে দেখো এক্স, তাহলে এক্স কমা ওয়াই, খেয়াল করো, সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ, খেয়াল করো ওয়াই এলিমেন্ট অফ, দেখো এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে মনে আছে উপাদান থাকলে এবং ইন্টারসেকশন থাকলে কি হয়? এবং হয়। তাহলে বি হয় এবং ওয়াই কি হয়? এলিমেন্ট অফ সি, তাই না? উপাদান থাকলে এবং ইন্টারসেকশন থাকলে এবং হয়, যতটুকু এই আধা ঘন্টা আগে বুঝাইছি, মনে আছে কি না? তাহলে ওয়াই এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি এর মানে কি? ওয়াই এলিমেন্ট অফ বি এবং ওয়াই এলিমেন্ট অফ সি। ক্লিয়ার? সবাই বুঝছি আশা করি। তাহলে এক্স কমা ওয়াই যেন বা সাজ দ্যাট যাই বলো, খেয়াল করো এক্স আসতেছে থেকে এ এর থেকে, ওয়াই আসতেছে থেকে বি এর থেকে, এবং ওয়াই আসতেছে সি এর থেকে। তাহলে এক্স সবসময় থেকে আসতেছে ভাইয়া? এ এর থেকে আসতেছে। তাহলে আমি এইভাবে লিখি এক্স এর থেকে সবসময় আসতেছে, আর ওয়াই বি এবং ওয়াই সি দুইটা থেকে আসতেছে। তাহলে আমি এইভাবে আলাদা আলাদা ভাবে লিখি, এক্স এর থেকে আসতেছে আর এক্স ওয়াই বি থেকে আসতেছে, এবং এক্স এর থেকে আসতেছে আর ওয়াই সি এর থেকে আসতেছে। এটা কি বুঝছি সবাই কি করছি? এক্স সবসময় এর থেকে আসতেছে কমা দিয়ে, ওয়াই বি এবং ওয়াই সি থেকে আসে। তাহলে আমি এইভাবে মানে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে লিখি, এক্স এর থেকে আসে আর ওয়াই বি থেকে আসে, এবং এক্স এর থেকে আসে আর ওয়াই সি থেকে আসে। বুঝছি না? এরপরে আমরা আসি এক্স কমা ওয়াই। তাহলে কত হবে? এক্স দেখো এর থেকে আর ওয়াই বি থেকে, তার মানে কি? এ ক্রস বি, এবং এবং এক্স এর থেকে ওয়াই সি থেকে, তাহলে কি? এ কমা সরি এ ক্রস সি। বুঝছি সবাই? তারপরে দেখো এক্স এর থেকে, আচ্ছা সরি এখানে ভুল হয়েছে, একটু একটু ভাই ভুল হয়েছে, যে ঠিক করো ঠিক করো। এই যে শুধু এক্স লিখছি, এক্স কমা ওয়াই হবে, এক্স কমা ওয়াই। ওকে, দেন আমরা কি লিখতে পারি বলতো ভাইয়া? এক্স কমা ওয়াই সাজ দ্যাট, দেখো এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি এবং এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস সি। তাহলে কি লেখা যায়? মাঝখানে যেহেতু এবং আছে, এক্স কমা ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। একটু আগে বলছি এবং থাকলে অবশ্যই ইন্টারসেকশন এবং এলিমেন্ট অফ আছে, এখানে কিন্তু কোনো নট এলিমেন্ট অফ বা উপাদান না এরকম কিছু নাই, নরমাল। ঠিক আছে, সব জায়গায় এবংই দেওয়া আছে না সাধারণত। তাহলে কি ভাই কি বলা যায় বলতো? এক্স ওয়াই এলিমেন্ট অফ কি? এক্স ওয়াই এলিমেন্ট অফ এই জিনিসটা, এক্স ওয়াই এলিমেন্ট অফ এই জিনিসটা। আচ্ছা এখানে আরেকটা লাইন লিখে নাও, সাথে আরেকটা লাইন লিখে নাও, দেখো তো সাথে আরেকটা লাইন লিখে নাও। এই যে এক্স ওয়াই এলিমেন্ট অফ এক্স, সরি এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন সি, এই জিনিসটা লিখে নাও সবাই, তাহলে সুবিধা হবে তোমাদের। ঠিক আছে, যারা বুঝো নাই কোনো টেনশন নাই, আবার বুঝাবো। যারা বুঝো নাই কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ফানি ম্যাথ, হ্যাঁ ফানি ভাই, ম্যাথ ফানি। এখানে কোন সূত্র দিচ্ছেন ভাই? কোন সূত্রই দিই নেই, আমি জাস্ট বুঝাচ্ছি। কোনো সমস্যা নেই, চিন্তা করবো না, বুঝাচ্ছি। কি বলছে দেখো, এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাই না ভাইয়া? এ ক্রস বি ইন্টারসেকশন সি। তাহলে কি এইটা কি একটা ক্রমজোড়? অবশ্যই একটা কার্তেশিয়ান গুণজ, তাই না? একটা কার্তেশিয়ান গুণজ, যেটা কিরকম আসবে? এক্স কমা ওয়াই আসবে। এক্স কমা ওয়াই কিরকম হবে? আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই হচ্ছে এটার উপাদান, আমি ধরে নিলাম কি এক্স কমা ওয়াই হচ্ছে এই সেটের উপাদান, তাই না? এ ক্রস বি ইন্টারসেকশন সি এটার উপাদান। তাইলে এখানে যদি এটার উপাদান হয়, এখানে কয়টা আছে? এ আছে, আর কি আছে? বি ইন্টারসেকশন সি আছে। তাহলে আমরা দেখতে পারি সংজ্ঞাটা কি, এ আর বি যদি ক্রস হয়, এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে পরেরটা থেকে। এক্স প্রথমটা থেকে আসে, ওয়াই পরেরটা থেকে আসে, তাই না? তাহলে এক্স থেকে আসছে? প্রথমটা এ থেকে আসছে। ওয়াই থেকে আসছে ভাইয়া? সেকেন্ডটা থেকে আসছে। শেষ কথা। এবার আসো ওয়াই এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে ইন্টারসেকশন যদি থাকে, খেয়াল করো,
ইন্টারসেকশন যদি থাকে y এলিমেন্ট অফ b y এলিমেন্ট অফ c, ইন্টারসেকশন থাকলে কি হয়ে যায় ভাইয়া? এবং হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি? y এলিমেন্ট অফ b এবং y এলিমেন্ট অফ c, এটা লিখতে পারি। এখন পরের লাইনে আসো, x সবসময় a থেকে আসতেছে, y b থেকে আসতেছে এবং y c থেকে আসতেছে। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এই দুইটা মিলে লিখতে পারি x a থেকে আর হচ্ছে y b থেকে, আর ওই দুইটা মিলে লিখতে পারি x a থেকে আর y c থেকে। ঠিক আছে, তাহলে এই দুইটার থেকে কি আসে? x y এলিমেন্ট অফ a ক্রস b, যেহেতু a আর b আছে, এখানে কি আছে? x এলিমেন্ট অফ a আর y এলিমেন্ট অফ c, a ক্রস c। ঠিক আছে, তাহলে এই যে এবং, এই এবংটা আবার ট্রান্সফার হয়ে যাবে কিসে? ইন্টারসেকশনে। তাহলে এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। ভাই আশা করি বুঝতে পারছো। দেখো এবার দেখো আবার প্রথম লাইনে কি? এক্স ওয়াই এ ক্রস বি ইন্টারসেকশন সি এর উপাদান, আবার এটার উপাদান। তাহলে বলতে পারি না প্রথমটা হচ্ছে প্রথম সেটটা এটার সাবসেট এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি এর সাবসেট। এটা হলো গিয়ে আমাদের 1 নাম্বার গেল, বুঝছো ভাই? এরপরে 2 নম্বরে দেখো, 2 নম্বর না, রাইট হ্যান্ড সাইডে গেল। রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। যারা আগেরটাতে এই বাম পাশের টুক বুঝো নাই, তারা এটাতে একটু দেখো, তাইলে বুঝবা। তাহলে আমরা ধরি এটা তো একটা ক্রমজোরই আছে, তাহলে আমরা ধরি ক্রমজোর গুলা কি রকমের? এক্স ওয়াই এলিমেন্ট অফ কি হবে? এ ক্রস বি, এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এটা আমরা ধরে নিলাম। এটা আমরা ধরছি কি? এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। তাহলে দেখো ভাই, আমরা জানি কি এটা রিভার্স করব, এটা উল্টা দিকে উঠাবো। তাহলে কিভাবে করব বলো তো? এর আগের লাইন কি ছিল? জাস্ট দেখে দেখে তুললেই হবে, এক পাশ করলেই কিন্তু হয়। দেখো তাহলে কি আসে? এক্স ওয়াই এ, এক্স ওয়াই কার কার এলিমেন্ট? এ ক্রস বি এর এলিমেন্ট, এবং আর হচ্ছে ইন্টারসেকশন এ ক্রস সি এর এলিমেন্ট। তাহলে ইন্টারসেকশনের জন্য কি দিব ভাইয়া? এবং দিব। এক্স ওয়াই এলিমেন্ট কার? এ ক্রস বি এর, আর এক্স ওয়াই এলিমেন্ট কার? ওই পাশে এ ক্রস সি এর। বুঝছি সবাই? এ ক্রস সি এর ইন্টারসেকশনের জন্য এবং দিছি। ভাইয়া দেখো এক্স ওয়াই এলিমেন্ট কার? দেখো এ এর এলিমেন্ট, সরি এক্স ওয়াইটা কি? এলিমেন্ট অফ এ ক্রস বি। তার মানে কি? এক্স থেকে আসে? এ থেকে, আর ওয়াই আসে বি থেকে, শেষ। এবং এই পাশে কি? এক্স আসে থেকে? এ থেকে, ওয়াই আসে সি থেকে, শেষ। তাহলে এবার দেখো ভাইয়া, এক্স ওয়াই খেয়াল করো, এক্স এ থেকে আসতেছে, ওয়াই বি থেকে আসতেছে, এবং এক্স এ থেকে আসতেছে, ওয়াই সি থেকে আসতেছে। তাহলে এক্স প্রতিবারই এ থেকে আসতেছে, আর ওয়াই থেকে আসতেছে একবার বি থেকে এবং সি থেকে। তাহলে আমি এভাবে লিখি, এক্স আসতেছে এ থেকে, প্রতিবারই এ থেকে, কমা দিয়ে ওয়াই আসতেছে বি থেকে এবং ওয়াই আসতেছে সি থেকে। বুঝছি? এক্স আসতেছে প্রতিবারই এ থেকে, ওয়াই আসতেছে বি থেকে একবার এবং সি থেকে। লিখে দিলাম, এক্স এ থেকে আসতেছে, কমা ওয়াই বি থেকে আসতেছে এবং ওয়াই সি থেকে আসতেছে। তাহলে ভাইয়া এক্স ওয়াই যদি হয় এক্স এ থেকে আসতেছে, কমা দিয়ে ওয়াই বি থেকে এবং ওয়াই সি থেকে, তাহলে কি লেখা যায়? এবং মানে কি ভাইয়া বলতো? ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি থেকে আসতেছে। তাহলে এবার কি আসতেছে বলতো? এক্স ওয়াই, এক্স এ থেকে আসলো, কমা ওয়াই বি, ওয়াই এটা থেকে আসতেছে। তাহলে এটা ফার্স্টেরটা, এটা সেকেন্ডেরটা। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি। কারণ কি? এই যে কমা আছে, এক্স প্রথমটা এটা থেকে আসে, সেকেন্ডটা এটা থেকে আসে, সুতরাং ক্রমজোরটা কিভাবে হবে? এভাবে হবে। তাহলে দেখো ভাইয়া, প্রথম যে সেটটা ধরছিলা সেটা অবশ্যই সেকেন্ডটার সাবসেট। তাহলে প্রথম যে সেটটা কি লিখছিলা? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এটা কার সাবসেট ভাইয়া? এ ক্রস বি ইন্টারসেকশন সি, এটার সাবসেট। বুঝছো? তাহলে এইটা হচ্ছে দাও 2 নাম্বার। এই 1 আর 2 থেকে প্রমাণ করতে পারো যে এই দুইটা সমান। নিজেরা লিখে নিও ভাইয়া। ভাইয়া লেফট সাইডেরটা আরেকবার পুরা করলে, তাহলে কোনো রাইট সাইডেরটা করছি, যেটা লেফট সাইড তো একবার পুরা করলাম, তাহলে কেন রাইট সাইড? মানে একবার লেফট থেকে রাইটে আসবা, প্রুফ করবা যে প্রথমটা সেকেন্ডটার সাবসেট, পরে প্রুফ করবা কি সেকেন্ডটা প্রথমটার সাবসেট। এভাবে কি প্রুফ হবে? যে একটা আরেকটার সাবসেট, তার মানে কি দুইটা সমান। ওকে, আবার একটু আমরা দেখি কি হয়েছে। যে কোনো সেট এ বি সি এর জন্য এটা প্রুফ করতে বলছে। তাহলে এ ক্রস বি ইন্টারসেকশন সি, এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মানে কি বলতো ভাইয়া? এই যে এ ক্রস বি ইন্টারসেকশন সি, তাহলে একটা ক্রমজোরের প্রথম টুক আসবে কোত্থেকে? এ থেকে আসবে, পরের টুক কোত্থেকে আসবে? বি ইন্টারসেকশন সি থেকে আসবে।
তাহলে এক থেকে যদি একটা ক্রোমোজোমের প্রথমটুক আসে, তাহলে দেখো এই যে আমি একটা ক্রোমোজোম লিখলাম এখানে অ্যানোটেট কই, হ্যাঁ, তাহলে একটা ক্রোমোজোমের প্রথমটুক আমি কোত্থেকে আসতেছে, এ থেকে আসতেছে। দেখো একটা ক্রোমোজোমের প্রথমটুক এ থেকে আসতেছে, পরের টুক আসতেছে বি ইন্টারসেকশন সি থেকে। তাহলে বি ওয়াই কোত্থেকে আসতেছে, বি ইন্টারসেকশন সি থেকে। তাহলে ওয়াই এলিমেন্ট অফ বি ইন্টারসেকশন সি, তার মানে কি ওয়াই এলিমেন্ট অফ বি আর হচ্ছে এবং ইন্টারসেকশনের জন্য এবং ওয়াই এলিমেন্ট অফ সি, বুঝছো? তাহলে কি লেখা যায় বলতো, এক্স সব জায়গায় আছে, ওয়াই বি থেকে আসে এবং ওয়াই সি থেকে আসে। তাহলে এক্স এ থেকে আসতেছে, কমা ওয়াই ওয়াই বি থেকে আসতেছে, আমি আলাদাভাবে লিখতেছি। আর এক্স এ থেকে আসতেছে আর ওয়াই সি থেকে আসতেছে, কেননা এক্স প্রতিবারই আছে, দেখছো? ওকে, এক্স এ থেকে আসতেছে ওয়াই বি থেকে, তার মানে কি এ ক্রস বি। এক্স এ থেকে আসতেছে ওয়াই সি থেকে, তার মানে কি এ ক্রস সি। ঠিক আছে, তাহলে কি এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস বি এবং এক্স ওয়াই এলিমেন্ট অফ এ ক্রস সি, তার মানে কি লেখা যায় এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি, এই এবং এর জন্য। তাহলে এটার উপাদান যেহেতু, সুতরাং আমরা এটাকে সাবসেট হিসেবে লিখতে পারি। এই হচ্ছে তোমাদের এটা আবার ইয়ে এক্সপ্লেনেশন, বুঝছো? সো সবার, আর দেখো আগেরটা যেভাবে প্রুফ করছি এটা কি করবা, সেম ভাবে প্রুফ করবা। আগেরটা যেভাবে প্রুফ করছি এটা সেম ভাবে বাসায় ট্রাই করবা, ঠিক আছে? এটা তোমাদের কাজ, আমি জানি তোমরা পারবা, এই বিশ্বাসটুকু আছে আমার তোমাদের উপর। বিশ্বাস রাখবা না? এই সবাই বলো একটু, বিশ্বাস রাখবা না তোমরা? আমার বিশ্বাস রাখবা না? না, এই যে সবাই না করতেছে, দেখছো? না, দেখছো, এই ম্যাক্সিমাম না। পড়ায় কি লাভ হইলো, জীবন বৃথা। রাখবো না, না না, হা হা হুম হুম। আচ্ছা ইনশাল্লাহ, আচ্ছা ওকে, ইনশাল্লাহ যারা রাখবা না তাদের তাদের নিয়ে কিছু করার নাই, নেক্সট দিন আমি আর তোমাদের বিশ্বাসের কথা তুলবই না। বিশ্বাসের কথা বললে অপমানিত হইতে হয়। যাই হোক, এখন নেক্সট এটা আসো। দেখো এখন এই যে আবার বিশ্বাস রিগেইন করার অঙ্ক। চলো, এ হচ্ছে কত, দেখো কি বলছে, এ সেটটা কি, এই এ সেটটা কি, এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, তারপরে কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 0, ঠিক আছে? আর বি সেট হচ্ছে 1,2, আর সি সেট হচ্ছে কত 2 4 5। এখন আমার কথা হচ্ছে দেখো এখানে এ সেটের সংজ্ঞাটা কিভাবে দিচ্ছে, এক্স হচ্ছে সাজ দ্যাট আর, এক্স হচ্ছে রিয়েল নাম্বার হবে। আর কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, তার মানে কি কত, এই সমীকরণটা মেনে চলে এই উপাদানগুলা, তাই না? এই সমীকরণটা দুই পাশ সমান হয় এই উপাদানগুলোর জন্য। তাহলে এই উপাদানগুলা, এ সেটের উপাদানগুলা কেমনে পাবো, সমীকরণটা সলভ করলে পাবো, তাই না? এটা কি বুঝছো, যে সমীকরণ যেহেতু দেওয়া আছে একটা, সমীকরণটা হচ্ছে তোমার এই উপাদানগুলা মেনে চলে। তাহলে এই সমীকরণগুলা কে কে মেনে চলে, সমীকরণ সলভ করলে যে প্রোডাক্ট গুলো আসবে সে তারা মেনে চলে। তাহলে আসো সমীকরণটা সলভ করি। তোমরা কি দ্বিঘাত সমীকরণ সলভ করতে পারো না? তোমরা অলরেডি অনেক বড় হয়ে গেছো, এই জিনিসটা এগুলা ক্লাস 8 শিখে আসছো। মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, চলো এটা সলভ করি ভাইয়া। তাহলে এখানে এক্স স্কোয়ার গুণ দিয়ে দাও, এ এর সাথে এক্স গুণ দিলে এক্স, মাইনাস বি এক্স, বি এর সাথে এক্স গুণ দিলে বি এক্স, প্লাস এ বি ইকুয়ালস টু 0, তাই না? এই এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকে কি কমন নাও, এক্স কমন নাও, এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস বি কমন নিলে কত আসে, এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0 ভাইয়া। এবার এক্স মাইনাস এ আর কমন নিলে এক্স মাইনাস বি আসে, এগুলো তোমরা আমার থেকে ভালো পারো। এখন দেখো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, এবার তো খুবই আনন্দ যে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 অর কি এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0, তাহলে কত আসবে, এক্স ইকুয়ালস টু এ আসবে অর এক্স ইকুয়ালস টু বি আসবে। তাহলে এক্স ইকুয়ালস টু কত কত, এ আর বি, এই সমীকরণটা মেনে চলে, যেহেতু এই সমীকরণ সলভ করে এত আসছে। তাহলে এ সেটের সদস্য ভাইয়া কত আসবে বলতো, এ আর বি, এ সেটের সদস্য হচ্ছে এ আর বি, ক্লিয়ার? আর এখানে আমাদের বি সেট কত দেওয়া আছে, 1,2, আর সি সেট কত আছে 2 4 5, 2 4 5, ঠিক আছে? এই দুইটা জিনিস দেওয়া আছে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে বলতো, ফার্স্ট এ সেট কি করলাম, এই সমীকরণটা সলভ করলাম, সমীকরণ সলভ যে বুঝো নাই সে আচ্ছা থাক, এটা নাই বললাম। যাই হোক, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস এক্স এ প্লাস বি এক্স প্লাস এ বি, ঠিক আছে? এই দুইটা যদি তুমি গুণ করে দাও, এর সাথে এক্স আর বি এর সাথে এক্স, তারপরে এক্স কমন নিবা, ওই পাশ থেকে মাইনাস বি কমন নিবা, দেন হচ্ছে দুইটা কমন নিয়ে এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 অথবা এক্স মাইনাস বি ইকুয়ালস টু 0, এক্স এর মান এ আর বি। তাহলে এ সেটে কে কে আছে, এ আর বি আছে, শেষ কথা। আর আর কিছু বলবো না। দেন এবার আসো প্রমাণ করতে হবে
এ ক্রস বি ইউনিয়ন সি, এগুলো তোমাদের পছন্দের অঙ্ক, যেহেতু সেট দেওয়া আছে, তাই না? এগুলো তোমাদের পছন্দের অঙ্ক, সেট দেওয়া আছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কত ভাই বলো তো দেখি? লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? এ ক্রস বি ইউনিয়ন সি, তাই না? লেফট হ্যান্ড সাইডে এটা আছে। তাহলে আমরা চলো বি ইউনিয়ন সি বের করি। আসো বি ইউনিয়ন সি বের করে নেই। বি ইউনিয়ন সি কত বলো তো? বি ইউনিয়ন সি হচ্ছে 1,2, আর কত বলো তো? ইউনিয়ন হচ্ছে 2 4 6, সরি 2 4 5। তাহলে ইউনিয়ন করলে কত আসবে? 1 2 4 5, 1 2 4 5। এখন আমাকে বলছে কি যে এ ক্রস বি ইউনিয়ন সি, এই যে ক্রসের ম্যাথটা তোমরা আগে কিন্তু করো নাই। এ মানে কত? এ বি, আর ক্রস কত? 1 2 4 5, 1 2 4 5। এখন এই জিনিসটা কত আসবে বলো তো? দেখো আমরা এখানে লিখি, দেখো খেয়াল করো। এ নিব প্রথমে, এ নিব, পরে 1 নিব, এর সাথে 1, এর সাথে 2, পরে এর সাথে 3, এর সাথে 4, পরে হচ্ছে এর সাথে 5, বুঝছি? পরে কি নিব? বি নিব, বি এর সাথে 1, বি এর সাথে 2, বি এর সাথে 4, পরে হচ্ছে বি এর সাথে 5। ঠিক আছে, বি এর সাথে 5। আশা করি সবাই বুঝছো। জাস্ট ক্রমজোর বানাইছি, জোড়া বানাইছি। জোড়া বানানো পারো তোমরা সবাই আশা করি। জোড়া বানাইতে না পারলে ভাই সমস্যা হবে কিন্তু। ঠিক আছে, মনে রাখবা সবাই। এবার আসো সেকেন্ড, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে বলো? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, বুঝছো? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি। তাহলে এ ক্রস সি মানে কি কও? এ ক্রস, সরি, এ ক্রস বি মানে কি বলো? এ ক্রস বি, এর সাথে বি কে ক্রস দিবা। তাহলে এ কত? এ বি, তাই না? এ বের করছি কত আমরা? এ বি। আর বি কত বের করছি? বি কত বের করছি ভাইয়া? বি তো দেওয়াই ছিল 1 2, 1 2 ছিল। তাহলে আমরা ডিরেক্ট লিখে দিই। তাহলে এ এর সাথে 1, এ এর সাথে 2, বি এর সাথে 1, বি এর সাথে 2, তাই না? বি এর সাথে 2। ওকে, এই হচ্ছে আমাদের এ ক্রস বি। এরপরে আসে কত? এ ক্রস সি। ভাইয়া এ ক্রস সি কত? আরো সোজা, এ কমা বি ক্রস সি কত ভাইয়া? 2 4 5। তাহলে সি, সি যদি বের করতে চাও, এ কমা 2, এ কমা 4, এ কমা 5, তাই না? এ কমা 5। তারপরে কত? বি কমা 2, বি কমা 4, বি কমা 4, আর কত? বি কমা 5। বুঝছি সবাই? এই হচ্ছে আমাদের এ ক্রস বি ক্রস সি, সরি এ ক্রস সি। তাহলে এবার আসো এ ক্রস বি আর এ ক্রস বি, আর যদি এ ক্রস সি আমরা যদি ইউনিয়ন করি, কত আসবে? ইউনিয়ন মানে কি ভাইয়া? যেগুলা সবগুলোই আনতে হবে। তাহলে দেখো এখানে যা যা আছে প্লাস ওখানে যা যা আছে সবগুলা, সবগুলা আনলে ভাইয়া এ কমা 1, এ কমা 2, এ কমা 3, বুঝছো? এ কমা 3, তারপরে এ কমা 5, সরি 5 না, এই যে ভুল করছি, এ কমা 3 কোত্থেকে আসবে? এ কমা 4, এ কমা 5, পরে কত? বি কমা 2, সরি বি কমা 1, বি কমা 2, বি কমা 4, বি কমা 5। তাহলে ভাইয়া দেখো এই জিনিসটা যা যা আছে আর এই জিনিসে যা যা আছে সব সেম। এটা যদি লেফট হ্যান্ড সাইড হয়, এটা রাইট হ্যান্ড সাইড হবে, বুঝছো? এটা লেফট হ্যান্ড সাইড হলে এটা রাইট হ্যান্ড সাইড হবে। এই দুইটা সমান হবে, বিশ্বাস করো। এই দুইটা সমান হবে। সরি, এটা রাইট হ্যান্ড সাইড না, এটা লেফট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি। এটা লেফট হ্যান্ড সাইড, বুঝছো? এই দুইটা অবশ্যই সমান হবে। তোমরা বাসায় গিয়ে আরো সুন্দর করে করে দেখতে পারো। এখানে চোখতে তাকায় দেখো, দুইটা সমান হবে। ওকে আসো, এক এক মিল। এক এক মিল কি? চলো আসো দেখি এক এক মিল বলতে কি বুঝি। এক এক মানে কি? মনে করো, মনে করো যে আহ সাকিব, বাংলাদেশের সাকিব না? এই যে দেখো সাকিব, বুঝছো? বাংলাদেশের সাকিবকে একটা সেটে রাখলাম, সাকিব রাখি। আর সাকিবের সাথে তোমার আর কাকে রাখা যায়? আহ এটা না, মুশফিক, মুশফি। সাকিবের সাথে মুশি। আর কাকে রাখা যায়? হ্যাঁ, নাসির, বুঝছো? এই দেখো নাসির, বুঝছো? এইবার আসো সাকিবের পাশে রাখা যায়, এই যে ওনার নাম কি জানি, ওনার ওয়াইফের নাম শিশির, বুঝছো? শিশির লিখলাম, SH আই, শিশির, বুঝছো? মুশফিকের ওয়াইফের নাম কি? এম দিয়ে কি জানি, বুঝছো? MN রাখলাম, এতটুকু রাখলাম, এম দিয়ে কি জানি। এই নাসিরের ওয়াইফের নাম কি? ভুলে গেছি।
ওনার ওয়াইফের নাম হ্যাঁ, এই যে ভেরি গুড, তোমরা জানো তামিমা, বুঝছো? ওনার নাম হচ্ছে তামিমা, মিসেস নাসির হচ্ছে তামিমা, বুঝছো? তাহলে এই যে তামিমা, তাহলে এই যে দুইটা সেট, এটা হচ্ছে ক্রিকেটারদের সেট সি সেট, এটা হচ্ছে ওয়াইফদের সেট, বুঝছো? তাহলে এই যে সাকিবের সাথে শিশিরের একটা সম্পর্ক আছে, আবার শিশিরের সাথে কি সাকিবের সম্পর্ক আছে, তাহলে কি এরা দুইজন, মানে সাকিবের সাথে একমাত্র শিশিরের সম্পর্ক আছে, ঠিক আছে? আর কারো কি আছে? নাই কিন্তু। মুশফিকের সাথে কিন্তু ওই ওনার ওয়াইফেরই সম্পর্ক আছে, নাম কি জানি ভুলে গেছি, ঠিক আছে? ওনার ওয়াইফেরই সম্পর্ক আছে, আর কারো কিন্তু সম্পর্ক নাই, আর কারো কিন্তু সম্পর্ক নাই। সেম ভাবে নাসিরের সাথে কি এখানে তামিমার সম্পর্ক আছে, বুঝছো? সো এই এই যে সম্পর্কটা, এটা কি এক এক সম্পর্ক, এক এক মানে কি সাকিবের সাথে শুধু শিশিরের সম্পর্ক, সাকিবের সাথে কখনোই মুশফিকের ওইখানে যাওয়ার পসিবিলিটি নাই, সেম ভাবে উল্টাটা হওয়ারও পসিবিলিটি নাই, কোনোভাবেই কখনো পসিবিলিটি নাই। সাকিবের সাথে শুধুমাত্র শিশিরেরই সম্পর্ক, সেম ভাবে মুশফিকের সাথে তার ওয়াইফেরই সম্পর্ক, নাসিরের সাথে কার সম্পর্ক? তামিমার সম্পর্ক। ক্লিয়ার? এই যে একটার সাথে আরেকটার যে কারেসপন্ডিং সম্পর্ক, এই যে একটার সাথে আরেকটা সম্পর্ক, এটাকে বলা হয় এক এক মিল। এটাকে বলা হয় কি? এক এক মিল। যে একটা সেটের সাথে, একটা সেটের প্রত্যেকটা উপাদানের সাথে আরেকটা সেটের প্রত্যেকটা উপাদানের যদি সম্পর্ক থাকে, তাকে বলা হয় এক এক মিল। এখানে যদি আরেকটা সেট দাও, যে তোমার মনে করো ওনার নাম কি, ধরো মাহমুদুল্লাহ, রিয়াদ, রিয়াদ ভাইকে দাও, রিয়াদ ভাইয়ের সাথে ধরো, রিয়াদ ভাই মনে করো খালি আছে, রিয়াদ ভাইকে দিও না, তুমি মনে করো কাকে দিবা? সিঙ্গেল কাউকে বলো, ধরো সিঙ্গেল কে, আফিফ হোসেন ধ্রুব, সাপোজ আফিফ, ঠিক আছে, ওকে দাও। দেখো আফিফের ওয়াইফ নাই সাপোজ, ঠিক আছে? সুতরাং ওর কিন্তু কোনো ওয়াইফ নাই, ওর সাথে কারো সম্পর্ক নেই, সুতরাং এটা কিন্তু এক এক হবে না, তাই না? এটা কিন্তু কখনোই এক এক হবে না, ঠিক আছে? ওকে, আফিফের ওয়াইফ আছে, আচ্ছা সরি, আফিফের মনে করো ওয়াইফ নাই, দেখো এটা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে? তাহলে এক এক সম্পর্ক হইতে হলে কি হতে হবে? দুইটা সেটের পরস্পরের সাথে কি, দুইটা সেটের পরস্পরের সাথে তোমার একটার সাথে আরেকটার সম্পর্ক হইতে হবে। এখন সাকিবের সাথে একজনেরই সম্পর্ক হইতে হবে, শিশিরের সাথে উল্টা সাকিবের সাথেই সম্পর্ক হইতে হবে, মুশির সাথে এই ওনার ওয়াইফের সাথে মুশির, সেম ভাবে ভাইস ভার্সা। কথা বুঝছো? এখন কথা হচ্ছে কি, এটা তো আমাদের ম্যাথ না, ম্যাথটা হচ্ছে কি, যে এইভাবে দুইটা সেট, এই যে মুশফিক সাকিব মুশফিক আর হচ্ছে কি নাসির, এই তিনজন, আর এই পাশে কি আমাদের শিশির, আর হচ্ছে তোমার এই যে মুশফিকের ওয়াইফ, আর তামিম, বুঝছো, তামিমা, বুঝছো? এদের মধ্যে যদি এক এক সম্পর্ক বের করা যায়, দুইটা সেটের মধ্যে যদি এক এক সম্পর্ক বের করা যায়, তাহলে তাকে বলবো আমরা কি? সমতুল সেট। সমতুল সেট, সমতুল সেট, দুইটা সেটের মধ্যে যদি এক এক সম্পর্ক বের করা যায়, তাকে আমরা বলবো সমতুল সেট। আর এই যে এক এক সম্পর্কটা কি? একটার সাথে আরেকটার সম্পর্ক, এই সেটের একটা উপাদানের সাথে ওই সেটের একটা উপাদানেরই সম্পর্ক, আর কারো নাই। সেম ভাবে ভাইস ভার্সা, অপর সেটের একটা উপাদানের সাথে আরেকটা সেটের একটা উপাদানেরই সম্পর্ক, তাহলে এটাকে বলবো আমরা কি? সমতুল সেট। আশা করি সবাই বুঝছো, এর চেয়ে ভালো আর কিচ্ছু বুঝো নাই, ঠিক আছে? এই এতক্ষণে সবচেয়ে বেস্ট টপিকটা তোমরা বুঝছো, বুঝছো এই 2 ঘন্টার ক্লাসে। ওকে, সমতুল সেটের পর, সমতুল সেটের পর আসো, এই দুইটা সেট সমতুল দেখাইতে হবে, কেমনে দেখাবো? তাহলে সমতুল মানে কি? যে দুইটা সেটের মধ্যে এক এক সম্পর্ক আছে, তাদেরকে আমরা কি বলবো? সমতুল সেট বলবো। তাহলে এক এক সম্পর্ক, আচ্ছা ভাই সমতুল সেটটা আবার বুঝান। সমতুল সেট মানে হচ্ছে ভাই, দুইটা সেটের মধ্যে যদি এক এক সম্পর্ক থাকে, তাদের কি সমতুল। যেমন আমরা যে এখানে সেটটা লিখছি না, তাদের মধ্যে কি এক এক সম্পর্ক আছে, সুতরাং এই দুইটা সেটকে বলবো কি? সমতুল সেট, বুঝছো? যে আজ করছো। এবার আসো, একজন লিখছে আই লাভ ক্রিকেট, বা বাংলাদেশের সবাই লাভ ক্রিকেট, বুঝছো? বাংলাদেশের সবাই লাভ ক্রিকেট, ওকে, আমরা সবাই। এবার আসো, এ আর বি দুই সেট দুইটা সমতুল কিনা প্রুফ করতে বলছে। তাহলে সমতুল মানে কি? এক এক সম্পর্ক, আমরা এক এক সম্পর্ক বের করতে হবে। তার মানে এই একের সাথে এই একের কোনো সম্পর্ক আছে কিনা এটা বের করতে হবে। এই দুইয়ের সাথে দুইয়ের কোনো সম্পর্ক আছে কিনা, তিনের সাথে টু স্কোয়ার এর কোনো সম্পর্ক আছে কিনা এটা বের করতে হবে। বের করে দেখাতে হবে, সম্পর্কটা তোমার বের করতে হবে, ঠিক আছে? বের করতে হবে। তাহলে আসো, এই এক, এখানে কি সেট আছে? এ সেট। আমি বলি, তোমরা দেখো, এখানে এ সেট আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, ডট 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 এন আছে, বুঝছো? তুমি একটা র্যান্ডম নাম্বার নাও, মনে করো 2 নাও, র্যান্ডম নাম্বার না, 2 নাও। 2 টু দি পাওয়ার, 2 এর পাওয়ার, 2 এর কি নিব? পাওয়ার নিব, বুঝো, সবাই বুঝো, 2 এর পাওয়ার নিব। 2 এর পাওয়ার কত বলো তো? 2 এর পাওয়ার কত? ধরো এই যে 1 নিবা, 1 মাইনাস 1 করবা, 2 এর পাওয়ার 2 নিবা, এই যে এখান থেকে 2 নিবা, 2 মাইনাস 1 করবা, 2 এর পাওয়ার এখান থেকে 3 নিবা, 3 মাইনাস 1 করবা,
ডট 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 তোমার 2 এর পাওয়ার n নিবা, n-1 করবা, তাতে কি হবে? তাতে কি হবে? তাতে হবে হচ্ছে 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 0, 1 - 1 মানে কত? 2 টু দি পাওয়ার 0, তাহলে কত আসে? 1। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 1, তার মানে কত আসে? 2। 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার 3 - 1 মানে 2, তার মানে কত? 2 স্কয়ার। 2 এর পাওয়ার 2 টু দি পাওয়ার n-1, তার মানে কত আসে? 2 টু দি পাওয়ার n-1। তাহলে এইটাই দেখো, কিন্তু এই সেটটাই কিন্তু বি সেট, এই সেটটাই কিন্তু বি সেট। কে বুঝি নাই? বুঝবো কিভাবে? কোন প্রসেস ফলো করবে? ভাইয়া এটা দেখে বুঝতে হবে, এটা ভাইয়া দেখে বুঝতে হবে। বুঝবো কিভাবে? এটা কিন্তু ভাইয়া দেখে বুঝতে হবে, বুঝছো? 2 টু দি পাওয়ার কত? এখানে যা আছে, এই এ সেটে যা আছে সেগুলাকে 2 এর পাওয়ার হিসাবে নিয়ে 1 মাইনাস করতে হবে। দেখো এ সেটে আছে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 - 1, পরে কি আছে? 2 টু দি পাওয়ার 2 - 1, পরে কি আছে? 3 টু দি পাওয়ার 3 - 1, পরে কি? 2 টু দি পাওয়ার 4 - 1, ডট 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 2 টু দি পাওয়ার n-1। এই 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 যে এইগুলা, এই সাইডের গুলা হচ্ছে তোমার কি সেট? এ সেট। আর পাশে যা পাওয়া যাবে রেজাল্ট, সা হচ্ছে বি সেট। তাহলে তোমরা করবা কি? এ সেট লিখবা, বি সেট লিখবা, এখানে লিখে এরকম করবা 1 2 3 ডট 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 n। তারপরে কি? তারপরে হচ্ছে তোমার 1 2 2 টু দি পাওয়ার 2 ডট 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 2 টু দি পাওয়ার n-1। তারপরে এইভাবে দিবা, এই 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 আর হচ্ছে এই। তাহলে দুইটা সেট যদি সমতুল হয়, তাহলে দেখা যায় এখানে বলবা বাংলা কথায় রচনা লিখবা, তোমরা খুবই সুন্দর রচনা লিখতে পারো আমি জানি। লিখবা যে এই সেটের মধ্যে এই যে এইসব সম্পর্ক বিদ্যমান, এগুলা বাংলা যেমনে খুশি সামনে লিখবা, বানায় টানা যা খুশি তা লিখবা, বুঝছো? ভুলভাল লিখো না। তারপর লিখবা যে এ আর বি কে এক এক সম্পর্ক বানানো যায়, তার মানে এ আর বি সমতুল, অতএব এ ও বি সমতুল। ঠিক আছে? এ ও বি সমতুল, এই কথাগুলো থাকতে হবে, বাকি সব বাংলায় তুমি লিখোবা, যা খুশি তা লিখবা। ঠিক আছে? সবসময় টু নিতে হবে না ভাই, এখানে টু এর সম্পর্ক আসছে, এটা জাস্ট একটা সম্পর্ক, এটা তোমার দেখে বুঝতে হবে কি সম্পর্ক। টু কেন নিবা? টু নিবা এটা বুঝার কোনো উপায় নেই, এখানে টু নিছে আমি দেখে বুঝছি ভাইয়া, অভিজ্ঞতা আর কিছু না, বুঝছো? এটা অভিজ্ঞতা আর কিছু না। অভিজ্ঞতা তার উপরে আগে একটা ক্লাস ছিল তো এই জন্য আর কি, আর নয়তো বুঝতাম না আমি হয়তো। ওকে, পোল কোশ্চেন কুইক, পোল কোশ্চেন কুইক কুইক, পোল কোশ্চেন 2, চলো লঞ্চ করলাম, তোমরা আনসার দাও। আচ্ছা, এখানে আগের সাইডটা আরো বুঝাইতে বলছে ভাইয়া, দেখো এই যে 1 এর সাথে এই 1 এর একটা সম্পর্ক আছে, কি সম্পর্ক ভাইয়া? দেখো 2 2 টু দি পাওয়ার 1 - 1 0 হয়, বুঝছো? মানে সবগুলোর সাথে এখান থেকে তুমি একটা পাওয়ার নিয়ে এ সেট থেকে একটা পাওয়ার নিবা, পাওয়ার নিয়ে দেখো আমি ফার্স্টই বুঝাইছিলাম, কিন্তু এ সেট থেকে একটা পাওয়ার নিয়ে সেটাকে 2 এর উপর 1 মাইনাস করে বসাবা। 1 নিয়ে 1 - 1, 2 নিয়ে 2 - 1, 2 এর উপরে 2 নিয়ে 3 নিয়ে 3 - 1, যা যা আসে সেটা হচ্ছে বি সেটের সদস্য। তাহলে কি এটার সাথে প্রত্যেকের একটা সম্পর্ক আছে? কি সম্পর্ক? 2 টু দি পাওয়ার এ সেটের সদস্যর n-1, এই দেখো এই সম্পর্ক। n যদি হয় এ সেট, খেয়াল করো, n যদি হয় এ সেট, n যদি হয় এ সেট, তাহলে এ সেটের সদস্যগুলো সবগুলো 2 টু দি পাওয়ার n-1, এই সম্পর্কটা আছে, বুঝছো? সুতরাং এই সম্পর্ক মেনেই চলে। আচ্ছা, এখানে 1 মিনিট 25 সেকেন্ড হয়ে গেছে, তোমরা সারা জীবন ধরে আনসার করতেছো, বলো না আমাকে। ওকে, এন পোল ম্যাক্সিমাম লোক 39% লোক হচ্ছে এ আনসার দিছো, 4টি। 23% লোক বি আনসার দিছো। চলো দেখে আসি পোলের আনসার, পোলের আনসারটা আমরা দেখে আসি। পোলের আনসার দেখি চলো। 40-এর গুণনীয়ক কি কি? 40-এর গুণনীয়ক না পারলে এখন মাইট দেওয়া দরকার তোমাদের সবাইকে। 40-এর গুণনীয়ক হচ্ছে 1 2 কত 3 না 4, পরে 5 6 তো না 7 8, তারপরে 10, পরে 20, পরে হচ্ছে কত তোমার 40, শেষ। 100-র কত 1 2 4 5 6 7 8, এগুলো তো না, 10 20 25 50 100। তাহলে কমন কি কি? এই যে ইন্টারসেকশন করছে, এটা এক্স, এটা হচ্ছে তোমার ওয়াই, ইন্টারসেকশন করছে। ইন্টারসেকশন করলে কি কমন? 1 2 3 4 5 6, এই 6টা কমন থাকে। তাহলে এক্স ইন্টারসেকশন ইন্টারসেকশন ওয়াই করলে কয়টা থাকে? 1 2 4 5 10
আর 20, তাহলে টোটাল কয়টা উপাদান? এই n মানে কি? নাম্বার অফ, মানে ওর ভিতরে কয়টা এলিমেন্ট আছে এটা জানতে চাইছে। n অফ x ইন্টারসেকশন y কয়টা আছে? 6টা। তাহলে আনসার হচ্ছে বি। বাকিরা কেন? এই যে 23% লোক শুধু 6 দিছো, বাকিরা কি গুণনীয়ক বের করতে পারো না ভাইয়া? তোমরা কেন হতাশ করলা আমাকে বলো, এর জবাব দাও। এন এর কারণে মিস্টেক হয়েছে। আচ্ছা এন, তাহলে কি তুমি আমার উপর দোষ চাপাচ্ছ? তোমার সাহস বড় না? এই যে সাহস তো অনেক বড়। সিদ্ধার্থ নাকি কি নাম, সিদ্ধাতুল, আহ তুমি কেন আমার উপর দোষ চাপাচ্ছ? এন এর কারণে সমস্যা হচ্ছে, বলো এটা কি ঠিক? ওকে, যাই হোক, এবার আসো শান্ত সেট অশান্ত সেট, সরি শান্ত সেট অনন্ত সেট। শান্ত সেট মানে যে সেট শান্ত সেটা শান্ত সেট, অনন্ত মানে যে সেট শান্ত না। শান্ত মানে যদি তোমরা না বুঝো, এরা হচ্ছে যে বাইর করছে সে বানান ভুল করছে, বুঝছো তাই না? যে ম্যাথমেটিক্সটা আবিষ্কার করছে, মানে এই শান্ত সেট বর্ণনা করছে, সে বানানটা ভুল করছে, ঠিক আছে? ওকে, বানানটা ভুল করছে, তোমরা আবার তালব্যস্য দিও না, ঠিক আছে? সে যে বানান ভুল করছে সেটা থাকুক। ওকে, তোমরা আবার তালব্যস্য দিয়ে শান্ত লিখতে যাও না, এটার বানান এইভাবেই। ওকে, যাক, শান্ত মানে কি? যা শান্ত হয়ে যায়, একটা সময় পর শান্ত হয়ে যায়, সেটা হচ্ছে শান্ত সেট, ঠিক আছে? যে সেটের সংখ্যা উপাদান উপাদান গণনা করা যায়, গণনা করা যায়, যে সেটের উপাদান গণনা করা যায় সেটা হচ্ছে কি? শান্ত। আর গণনা করা যায় না সেটা হচ্ছে কি? অনন্ত, ঠিক আছে? অনন্ত, বুঝছো? যেটা গণনা করা যায় না অনন্ত। এখন ম্যাথমেটিক্সে তুমি কিভাবে উপাদান গণনা করা যায় এটা কিভাবে ব্যাখ্যা করবা? গুনবা কিভাবে? তুমি কিভাবে গুনবা বলো? তুমি কিন্তু গুনতে পারবা না। এই জন্য আমরা গুনার জন্য কি করি জানো? গুনার জন্য একটা সেট রেখি। সেই সেটটা কি? মনে করো একটা সেট, তুমি মনে করো কত পর্যন্ত গুনবা? 10 পর্যন্ত গুনবা, বা 10 পর্যন্ত গুনবা। তাহলে আমরা একটা সেট বের করি, এম, জে এম। তাহলে এখানে কি করব? 1 2 3 4 5 ডট 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 এম পর্যন্ত যাই, বুঝছো? এম কি? আমাদের ন্যাচারাল নাম্বার, বুঝছো? আমরা এম পর্যন্ত গেছি, এক থেকে গুনে গুনে এম পর্যন্ত যাব। তাহলে জে এম মানে কি? তাহলে দেখো, মনে করো 5 পর্যন্ত গুনবা, তাহলে 5 পর্যন্ত গুনলে জে এম ইকুয়ালস টু জে 5 ইকুয়ালস টু 1 2 3 4 5 কি থেমে যাও। তুমি মনে করো 10 পর্যন্ত গুনবা, তাহলে কত? 1 2 3 4 5 6 10, বুঝছো? এই যে 10 পর্যন্ত গুনলা, এই সেটের মানে কি? একটা সেট, মনে করো এ হচ্ছে এ বি সি ডি ই, বুঝছো? 5টা উপাদান আছে। এখন 5টা উপাদান যে তুমি কেমনে গুনবা? তুমি যে গুনছো এটা কেমনে বুঝবা? 5টা উপাদান তুমি কি আমার বলে বুঝাইতে পারবা? ম্যাথমেটিক্স এর ভাষায় বুঝাও যে ভাই আমি গুনছি। কেমনে বুঝাবা? গুনছি এভাবে বুঝাবো যে এই যে J5 নিব, বুঝছো? J5 নিব, আমি বলবো কি J5 নিছি, ভাই আসেন J5 নেই। আচ্ছা J5 নিছি, J5 নিয়ে এই যে 1 2 3 4 5, আর এ বি সি ডি ই, তাহলে কি? 1 এর সাথে এর সম্পর্ক, 2 এর সাথে বি, 3 এর সাথে সি, 4 এর সাথে ডি, 5 এর সাথে ই। আমি এইভাবে সমতুল এক এক মিল দেখাইলাম। এক এক মিল কেমনে দেখালাম? ভাই এটার সাথে এটা কি সম্পর্ক? আমি বললাম কি, এক হচ্ছে এ হচ্ছে 1 নাম্বার, এই নাম্বার বললাম। বি হচ্ছে 2 নাম্বার, সি হচ্ছে 3 নাম্বার, 4 4 ডি হচ্ছে 4 নাম্বার, ই হচ্ছে 5 নাম্বার। তাহলে এটা কি করলাম? আমরা অ্যাকচুয়ালি নাম্বারিং করলাম। কি করলাম ভাইয়া? নাম্বারিং করলাম। তাহলে J5 তো আমরা জানি 1 থেকে শুরু হবে 5 পর্যন্ত যাবে। তাহলে J5 এর সাথে সমতুল মানে কি? একটা সেট যদি J5 এর সাথে সমতুল হয়, J5 এর সাথে এক এক হয়, তাহলে কি ওই সেটে কয়টা আছে উপাদান? 5টা বোঝা যায়, তাই না? তাহলে যদি একটা সেট J 100 এর সাথে সমতুল হয়, তাহলে ওই সেটে কি এরকম কয়টা উপাদান আছে? 100টা। J 1000, তার মানে কি 1000টা। তাহলে যে এম এর সাথে যদি সমতুল হয়, তাহলে তার ওই সেটে কয়টা উপাদান আছে? এম সংখ্যক উপাদান আছে, তাই না? ওই সেটে কয়টা উপাদান আছে? এম। এইভাবে হচ্ছে আমরা ম্যাথমেটিক্সে গণনা করি যে কি একটা সেটের উপাদানগুলোকে আমরা কি করব, যে একটা এই যে সেটের সাথে সমতুল প্রকাশ করব। সমতুল প্রকাশ করলে কি হবে বোঝা যাবে? যদি যে যতর সাথে সমতুল হয়, মনে করো যে 67 সাথে সমতুল হয়েছে, তার মানে ওই সেটে কয়টা উপাদান? 67টা উপাদান আছে। সমতুল মানে তো বুঝো, এই দেখো 1 এর সাথে এ, 2 এর সাথে বি, তার মানে কি এই 1 2 3, এর মানে কি আমরা গুনতেছি, কাউন্টিং করতেছি। যদি যে হচ্ছে কাউন্টিং করার একটা সেট, আমরা সবাই আশা করি বুঝছি যে হচ্ছে কি কাউন্টিং করার একটা সেট। তাহলে এটা হচ্ছে শান্ত সেট। তাহলে যে সেটের সাথে যে এই যে এম এর সাথে যদি সমতুল হয় তাহলে শান্ত সেট, যে এম এর সাথে যদি সমতুল না হয় তাহলে অশান্ত সেট। সবাই বুঝছি? অনন্ত সেট, অশান্ত না, আই এম সরি, অনন্ত সেট।
ভাইয়া পরীক্ষায় কিভাবে লিখবো? ভাইয়া এই পরীক্ষাটা আসবে না, এটা বুঝার জন্য। এ আর বি শান্ত সেট হলে তাদেরকে n of a union b equals to n of a plus n of b minus n of a intersection b। ভাইয়া ও পরীক্ষায় কথা বলছো না ভাইয়া, বইয়ে দেখবা, বইয়ে যদি সংজ্ঞা আসে শান্ত সেটের সংজ্ঞা কি, তাহলে বইয়ের সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা সুন্দর করে বই থেকে দেখে ইয়ে করে নিও, নোট করে নিও। খেয়াল করো ভাইয়া, আগের দিন তোমরা আমাকে সবাই একটু হেল্প করো, সবাই একসাথে হেল্প করো, আমরা একটু শেষে আমরা একটু মানে এটা একটু শেষ করি আজকের লেকচারটা। চলো একসাথে করি। তাহলে কি বলছো, সবাই একটু ভালো করে মনোযোগ দাও, তাহলেই হবে, তোমরা মনোযোগ দিলে তাড়াতাড়ি শেষ হবে, তোমাদের হেল্প দরকার, তাই না? আসো, এ আর বি যদি শান্ত সেট হয় তাহলে আমাকে প্রুফ করতে হবে এন অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই যে শান্ত সেট কথাটা কেন বলছে, এই যে এন বলছে মানে কি নাম্বার অফ এই সেট, নাম্বার অফ মানে কি এই সেটে যতগুলা সংখ্যা আছে, যতগুলা সদস্য আছে, এই সদস্যর সংখ্যা কয়টা। তাহলে শান্ত সেট না হলে তো সদস্য সংখ্যা বের করা যাবে না, এই জন্য হচ্ছে শান্ত সেট বলা আছে আর এন অফ এ ইউনিয়ন বি বলা আছে। ক্লিয়ার? এখন তাহলে আমাকে বলো, এই ভেন চিত্রের মধ্যে এই যে মাঝখানে যে অংশটুকু কমন সেটা কি? আমার যদি এটা হচ্ছে এ সেট, এটা হলো বি সেট, মাঝখানের কমন অংশটুকু কি ভাইয়া? এ ইন্টারসেকশন বি সেট, এ ইন্টারসেকশন বি সেট, মাঝখানের কমন অংশটা কি ভাইয়া? এ ইন্টারসেকশন বি সেট। এই যে সাইডের অংশটা এটা কি? এ সেট থেকে বি সেট কে বাদ দিলে যতটুকু থাকে, এ সেট থেকে বি সেট কে বাদ দিলে যতটুকু থাকে, আর এই পাশে কি? বি সেট থেকে এ সেট কে বাদ দিলে যতটুক থাকে, সেটা হচ্ছে এই হচ্ছে তোমার এই দুই পাশের অংশটুক। আচ্ছা আসো, এবার আসো আমাকে বলো যে, সবাই আসো একসাথে, যে আমাকে বলো এ মানে কি? এ সেটটার মানে কি বলো? এ সেটটার মানে হচ্ছে, এ সেটটার মানে হচ্ছে, দেখো এই যে এ মাইনাস বি, এ মাইনাস বি বা এ বাদ বি, এটাকে আর এ ইন্টারসেকশন বি, এই দুইটাকে যদি ইউনিয়ন করো, এই দুইটাকে মিলাইলেই তো এ আসে, তাই না? সেম ভাবে বি কোথায় আসে বলো তো? এ বাদ বি, সরি ভুল করছি, বি বাদ এ আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই দুইটাকে মিলাইলেই কিন্তু বি আসে, তাই না? এই সাইডের দুইটাকে, এই বি বাদ এ আর হচ্ছে এ ইন্টারসেকশন বি, এই ইউনিয়ন বি কত আসে? এই পুরাটা এই গোল্লার ভিতরে যা যা আছে সবকিছু, তাহলে কি কি আসবে বলো ভাইয়া? এ বাদ বি, আর কি আসবে? এ ইন্টারসেকশন বি, আর কি আসবে? বি বাদ এ। ক্লিয়ার? সবাই আশা করি বুঝছো যে কি এ মানে কি? এই দুইটার ইউনিয়ন, এই দুইটার ইউনিয়ন। বি মানে কি? ওই দুইটার ইউনিয়ন। এ ইউনিয়ন বি মানে কি? এই তিনটার ইউনিয়ন। ওকে, এবার আসো নাম্বার অফ এ, এতে কয়টা সংখ্যা আছে, এতে কয়টা এলিমেন্ট আছে? দেখো এতে যদি এই দুইটার ইউনিয়ন হয়, এ যদি এই দুইটার ইউনিয়ন হয়, তাহলে নাম্বার অফ এ কত? এ বাদ বি তে যতগুলা আছে প্লাস এ ইউনিয়ন বি তে যতগুলা আছে। নাম্বার অফ এ কত? এ বাদ বি তে যতগুলো আছে, এই যে এখানে যতগুলো আছে প্লাস এইখানে যতগুলো আছে, ঠিক আছে? এন অফ এ কত, সরি এন অফ বি কত বলতো? এন অফ বি কত বলতো? ওই পাশে যতগুলো আছে মাঝখানে যতগুলো আছে, এন অফ বি বি মাইনাস এ বা বি বাদ এ প্লাস এন অফ এ ইউনিয়ন, সরি ইন্টারসেকশন বি। ক্লিয়ার? সবাই বুঝছি? বুঝছি ভাইয়া? ওকে, ইয়েস বুঝছো সবাই। এখন দেখো এখান থেকে কি বের করা যায়, খেয়াল করো তো, এখান থেকে কি বের করা যায়? এন অফ এ বাদ বি কত হবে বলতো? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা বের করা যায়। আর এখান থেকে পাওয়া যায় কি? এন অফ বি বাদ এ, এটা কত পাওয়া যাবে বলতো ভাইয়া? এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বুঝছি সবাই? এইবার আসো, এবার আসো জাস্ট বিয়োগ করলাম, এই পাশে বিয়োগ করলাম। এবার আসো এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি কত হবে? এ ইউনিয়ন বি কত হবে? দেখো এ ইউনিয়ন বি মানে কি? এই যে এই তিনটার যোগফল, তাহলে এন অফ এ মাইনাস বি বা এ বাদ বি প্লাস এন অফ এ ইউনিয়ন ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি ইন্টারসেকশন এ, এই তিনটার যোগফল। তাহলে দেখো এটার মান আগের থেকে বের করে এসেছি, কারণ আমি তো জানি, চালাক আমি, বুঝো নাই? তাহলে এখানে কত হবে? এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, বুঝছো? তাহলে এন অফ পরে কত হবে? এ ইন্টারসেকশন বি প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দেখো এখানে একটা আর এটা কাটা যায়, তাহলে কত আসে? এন অফ এ প্লাস এন অফ বি
মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। বুঝছি সবাই? কাটাকাটি কেউ বুঝো না এমন আছো? জাস্ট মানটা বসাইছি। তোমরা যদি আমার মতো চালাক হইতে চাও তাহলে এই ম্যাথ ভালো করে করবা। বুঝছো সবাই? স্যার ক্লাস কখন এন্ড হবে? বা কেন স্যার আপনার কি কাজ বলেন? আমি একটু তোমাদের সাথে সময় কাটাতে চাই, তোমরা কি আমাকে দিবা না? আমি কি এতই খারাপ? আমি কি এতই খারাপ? একটু ধৈর্য ধরতে পারবা না তোমরা? ভাই রেকর্ডের ভিডিও কোথায় পাবো? না দিব না, এই যে দেখছো অনেকে না দিব না বলে, দেখছো কি করলে তো থাকে এগুলা না বলি। আসো, এই জিনিসটা কে বুঝো না, এটা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, এটা সবাই ভালো করে করবা, বুঝছো? এটা সবাই ভালো করে ইয়ে করবা, এইটার প্রুফ হয়েছে। নেক্সট আসো, আশা করি সবাই বুঝতে পারছো, না বুঝলে আবার দেখবা ভিডিওটা, রেকর্ডেড ভিডিও। কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা, 20 জন ইংরেজি, 10 জন বাংলা ইংরেজি দুইটাই বলতে পারে না, আমরা এটা করবো না, যাও। এই দেখো তোমাদের আমি আমি যে ভালো এটা প্রুফ হচ্ছে, আমি এটা স্কিপ করতেছি, ঠিক আছে? তোমরা আমাকে খারাপ ভাবো, এটা আমি করাবো না, যাও। এটা কি? আচ্ছা, এই যে দেখো ডিরেক্ট আরেকটা প্রবলেমে চলে আসছি। আমি যে ভালো, তোমরা বিশ্বাস করতে চাও না, আমি যে ভালো এটার প্রুফ হচ্ছে এটা। দেখো একটা অঙ্ক করালাম না তোমাদের রিকোয়েস্টে, এই আসো দেখো এখানে কি বলছে, কিছু সংখ্যক ছাত্রের মধ্যে, লাস্ট অঙ্ক, যাও ভাইয়া আর করাবো না। কিছু সংখ্যক ছাত্রের মধ্যে 30 জন ছাত্র, শিক্ষার্থী শ্রেণীতে কয়জন ছাত্র? 30 জন। কয়জন? 30 জন। তাহলে 19 জন কি নিছে? অর্থনীতি। অর্থনীতি মানে কি ভাইয়া? ইকোনমিক্স। তারপরে কয়জন? ভূগোল কয়জন নিছে? 17 জন। তাহলে ভূগোল মানে কি? জিওগ্রাফি। পরিণতি মানে কি? সিভিক্স, তাই না? 11 জন সিভিক্স নিছে। 12 জন কি? অর্থনীতি ভূগোল দুইটাই নিছে। 4 জন কি? ভূগোল এবং পরিণতি। 7 জন কি? অর্থনীতি ও পরিণতি। এবং 3 জন কি? তিনটি বিষয়ই নিয়েছে। তাহলে টোটাল স্টুডেন্ট কয়জন? 30। অর্থনীতি নিচ্ছে কয়জন? 19। এন অফ ভূগোল, ভূগোল নিচ্ছে কয়জন? 17। সিভিক্স নিচ্ছে কয়জন? 11। এবার আসো, অর্থনীতি ভূগোল দুইটাই নিছে, তার মানে কি? অর্থনীতি এবং ভূগোল, তাহলে ইকোনমিক্স এবং ভূগোল কত কয়জন নিছে বলো তো ভাইয়া? 12 জন, ঠিক আছে? তারপর কি ভূগোল এবং পরিণতি কয়জন নিছে? 7 জন, সরি 4 জন, আই এম সরি। অর্থনীতি এবং তোমার পরিণতি দুইটাই নিয়েছে কয়জন? 7 জন। 3 জন তিনটি বিষয় নিয়েছে, তারা একটু বেশি ব্রিলিয়ান্ট, কি করছে? ইকোনমিক্সও নিছে, ভূগোলও নিছে, সিভিক্সও নিছে, পরিণতিও নিছে। কতজন নিছে? 7 জন। এবার আমাকে আজ করছে কি কত, যে তিনটার একটাই কোনো কে নেয় নাই, তিনটার একটাই কে নেয় নাই, শ্যাড, শ্যাড মোমেন্ট। সবাই দেখছো না মিম? শ্যাড একটাও নিব না, একটাও পড়বো না, ঠিক আছে? ওকে, এবার আসো, কি বলছে যে তিনটি বিষয়ের একটিও নেয়নি। তাহলে আসো, তিনটি বিষয় একটি কেমনে নেয় নাই, কি করব? আসো, যারা তিনটার একটা নিছে, দেখো, হয় অর্থনীতি, নয় ভূগোল, নয় সিভিক্স, তিনটার একটা নিছে। এটা মানে বুঝছো তো? তিনটার একটা, তিনটার একটাও নেয় নাই, এর মানে কি বলো? স্যার আমার, আপনার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে কই? ভাইয়া 3 জন হবে, কোথায় 3 জন হবে? ও এইটা, এই ভুল, এটা তোমার মনোযোগ চেক করছি, তোমরা এটা নিয়ে এত বেশি ইয়ে করলে কেমন হবে? ঠিক আছে, আসো, তাহলে এন অফ অর্থনীতি নিছে, আর নয়তো ভূগোল নিছে, আর নয়তো সিভিক্স নিছে, যে কোনো একটা নিছে, এর মানে অ্যাটলিস্ট একটা নিছে। এটা হচ্ছে কি? ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, হয় অর্থনীতি নয় ভূগোল নয়তো সিভিক্স। এই সূত্রটা গত ক্লাসে প্রুফ ছিল, যে না বুঝছো সে আবার দেখবা। এন অফ ই প্লাস এন অফ জি প্লাস এন অফ সি, n of g plus n of e plus n of g plus n of c minus n of e union g, sorry, intersection g minus n of e intersection c minus n of e intersection, sorry, g intersection c, g intersection c plus n of e intersection g intersection c। তাহলে এখানে আমরা কি করতে যাব? n of e ইউনিয়ন g ইউনিয়ন c। তাহলে এখানে কত হবে? 19 প্লাস 17 প্লাস 11 মাইনাস 12 মাইনাস 4 মাইনাস 7 প্লাস 3। আমি জানি তোমরা আমাকে
অনেক অনেক বিশ্বাস করো, সেই বিশ্বাস থেকে বলতেছি এটা 27 হবে, বুঝছো? এটা 27 হবে সেই বিশ্বাস থেকে বলতেছি, ঠিক আছে? 27 হবে না? এই যে একজন বলতেছে, এই একটা লোক বলতেছে করি না, 27 হবে, বুঝছো? যদি 27 হয় এর মানে কি, যে হয় ই, নয় জি, নয় সি, মানে কি যে কোনো একটা নিছে, অ্যাটলিস্ট একটা নিছে। তাহলে অ্যাটলিস্ট একটাও নেয় নাই, কে কে? এই যে বাকি 30 জনের মধ্যে 27 জন হচ্ছে অ্যাটলিস্ট একটা নিছে, বুঝছো? তাহলে বাকি 3 জন, তাহলে এটা কেমনে লিখবা? এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, এই তিনটার একটা নিছে, তার মানে প্রাইম দিলে কি হয়ে যাবে? বাকিগুলা প্রাইম দিলাম, তাহলে ইউ মাইনাস এন অফ ইউ মাইনাস এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি, তাহলে কত আসবে? 30 মাইনাস 27 ইকুয়ালস টু 3, বুঝছো? দেখো, এই মানে কি, এন অফ ই ইউনিয়ন জি ইউনিয়ন সি মানে কি, যে কোনো একটা করছে, তাই না? একটা করছে, তাহলে প্রাইম দিলে কি হয়ে গেল? একটাও করে নাই, ওরা হচ্ছে শ্যাড। শ্যাড কয়জন? 3 জন হচ্ছে পুরা ক্লাসের মধ্যে শ্যাড, বুঝছো? ওকে, তাহলে ভাইয়া এটা যেহেতু কঠিন অঙ্ক, তা আমরা তোমাদের উপর অনেক ভরসা, এই সহজ অঙ্ক তুমি পারবা, 2 লাইনের অঙ্ক, বুঝছো? ওকে, পোল কোশ্চেন, লাস্ট পোল ভাইয়া, আমার জন্য প্লিজ একটু কষ্ট করো, এই পোলটা আনসার করে দাও। আসো দেখি, এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে আরেকটা সেট, এ ক্রস বি কত? তাহলে উপরের সবগুলো দিছে 25% মানুষ, আর এ নাম্বার দিছে হচ্ছে 56% মানুষ। চলো দেখি, একটু ভাইয়া কনসিডার করো, ঠিক আছে? এ হচ্ছে কত? 2 3, এ হচ্ছে 2 3, আর বি হচ্ছে কত? 3 2। তাহলে এ ক্রস বি কত আসে বলতো? এ ক্রস বি কত আসে? 2,3, 3,3, আর 3,2, আর হচ্ছে 3,3, সরি 2,3, 3,3, 3,3 কি হলো? 3,3, আবার 3,3 দুইবার আসবে না? কি সমস্যা, কি সমস্যা কি এখানে? 2,2, এখানে ভুল করছি তাই না? 2,2 আর হচ্ছে 3,3। ওকে, তাহলে এটা হচ্ছে এ ক্রস বি। দেখো, বিশ্বাস করো আর নাই করো, যাই করো ভাই, বিশ্বাস করো যে এ কমা, এই যে এটা তো এ ক্রস বি, ঠিক আছে? আর বি ক্রস এ করলে ব্যাস সেম জিনিসই আসবে, তুমি বাসায় করে দেখো বসে বসে, বি ক্রস এ করলেও সেম জিনিস আসবে, কারণ সেট দুটো তো সেমই। বি কে তো তোমার এর মতো লিখাই যায়, আবার বি ক্রস বি করলেও ভাই সেম আসবে। বি ক্রস বি করে দেখাই চলো, বি ক্রস বি কত? 2,3, সরি বি ক্রস বি 3,2, তাই না? 3,2 আর হচ্ছে 3,2, চলো ভাই করে দেখাই। 3,3, 3,2, পরে কত? 2,3, 2,2, ব্যাস সেম, সবগুলা সেম, এভাবেই দিছে। তাহলে সবগুলা আনসার কত হবে? উপরে সবগুলা, যারা এ দিচ্ছ তারা ভুল করছো, ঠিক? ওকে, আচ্ছা ভাই একটু, ওকে নেক্সট, নেক্সট ভাই, লাস্ট, লাস্ট একটা মিনিট জাস্ট। ওকে আসো, পি অফ ফাই, পি অফ ফাই মানে কি? ফাই মানে কি জানি আমরা? ফাঁকা সেট জানি না? তাহলে ফাঁকা সেট বা ফাই একই কথা, যে কোনো একটা লিখা যায়। ফাঁকা সেট বা ফাই একটা লিখবা, যে কোনো একটা। এই দুইটা দিয়ে কি বুঝায়? ফাঁকা সেট বুঝায়। হয় ফাঁকা সেট লিখবা, খালি রাখবা, আর নয়তো এই জিনিসটা লিখবা। তাহলে পি অফ ফাই মানে কি বলতো? ফাঁকা সেটের পাওয়ার সেট জানতে চাচ্ছে, তাই না? ফাঁকা সেটের পাওয়ার সেট জানতে চাচ্ছে, তাহলে চলো ফাঁকা সেটের পাওয়ার সেট কি ভাইয়া বলতো? একটা সেটের ভিতর একটা সেট দিলেই ফাঁকা সেটের পাওয়ার সেট হয়ে যায়, জাস্ট ভিতরে ফাঁকা সেট, তাই না? এটাই ফাঁকা সেটের পাওয়ার সেট। এরপরে আসো, কাহিনীটা কি করছে এখানে। পি অফ, এই যে এই চিহ্নটা দিয়ে এটা দিছে। এখন বলো, আমরা তো জানি এটা দিলে ফাঁকা সেট বুঝায়, আবার এটা দিলেও বুঝায়, যে কোনো একটা। কিন্তু এইটার ভিতরে যদি ফাই দেয়, বা ওরি ভাই বা ওরি যাই বলো, তাহলে কেমনে হয় বলো? এটার নাম হচ্ছে ওরি, বুঝছো? এটার ভিতরে যদি এটা দেয় তাহলে কেমনে হয়? তাহলে কিন্তু এটার কোনো ভ্যালিড নাই, মানে এটার কোনো ইয়ে নাই, কি বলে, এটার কোনো মিনিং নাই, ঠিক আছে? সো এটার ভিতরে যদি এটা দেয়, তাহলে এটা জাস্ট একটা অক্ষর বলে ধরে নিতে হবে। এটা কি নিতে হবে? অক্ষর বলে। যেমন ধরো এটার ভিতরে যদি এ দিত, তাহলে যা করতা, এটার ভিতরে এটা দিয়ে ফাঁকা সেটের ভিতরে, একটা সেটের ভিতরে এটা দিলে, তখন এটাই মনে করতে হবে, কারণ হয় ফাঁকা সেট দিবা আর নয়তো এটা দিবা। কিন্তু যদি সেটের ভিতরে ফাঁকা সেট দেয়, তার মানে হচ্ছে এটা একটা অক্ষর, এটার ওই আগের মিনিংটা নাই। কথা কি বুঝছো? সেটের ভিতরে যদি ফাঁকা সেট দেয়, তার মানে কি এটা একটা অক্ষর, এটার আগের মিনিংটা মিন করে না। তাহলে তুমি কি করবা? এখানে এ থাকলে কি করতা?
এ থাকলে কোডটা কি এ দিতা, পরে হচ্ছে একটা ফাঁকা সেট দিতা, তাই না? পাওয়ার সেটের ক্ষেত্রে এইখানেও সেম কাজ করতে হবে, একটা ফাঁকা এই সেটটা ভিতরে থাকবে আর হচ্ছে ইয়ে করে দিবা। কথা কি বুঝছি সবাই? কথাটা বুঝছি সবাই? কথা কি বুঝছি? এইটাই, ঠিক আছে? বুঝছো, এটা একটা অক্ষর জাস্ট, এটা আর ফাঁকা সেট মিন করে না। ওকে, এরপর আসো এই যে এক শ্রেণীর ছাত্র, এটা ভাইয়া বিশ্বাস করো তোমাদের বিশ্বাস ভঙ্গ করবো না, যথেষ্ট করছি, বিশ্বাস রিগেইন করার টাইম, প্র্যাকটিস প্রবলেম, এটা তোমরা বাসায় করবা। আমার স্লাইড, আমার অ্যানোটেশন সহ সবকিছু তোমরা পেয়ে যাবা, এটা তোমরা বাসায় করবে ভাই, এটা তোমাদের এইচডব্লিউ, বুঝছো? তোমাদেরকে একটা পোল দিচ্ছি ভাইয়া, কুইকলি অ্যান্সার করে দাও, ঠিক আছে? কুইকলি অ্যান্সার করে দাও, জাস্ট এতটুকুই ভাইয়া। এখন কথা হচ্ছে এটা তোমরা বাসায় করবা। এই অঙ্ক তোমাদেরকে 100 বার শিখাইছি, সারাদিন শিখাইছি, কালকেও শিখাইছি, তোমরা এটা আনসার করবে। এখন কথা হচ্ছে যে আহ আজকে ক্লাসের মধ্যে ভাই আমি যথেষ্ট ট্রাই করছি তোমাদের পুরা সিলেবাসটা কভার করার জন্য, মানে আমাকে যতটুকু দেওয়া হয়েছে সেটুকু কভার করার জন্য। তারপরেও অনেক কিছু হয়তো বাদ যেয়ে থাকতে পারে, যেহেতু আমরা হিউম্যান বিইংস, আমাদের ভুল হয়, আমার ভুলও হইতে পারে অনেক ক্লাসের মধ্যে ম্যাথ করানোর সময় বা তোমাদের সাথে কথা বলার সময়। তোমরা সেটা ভাই একটু কনসিডারেশনে রাখবা, অনেক স্টুডেন্ট ছিল তো একটু ইয়ে হইতে পারে। আর তোমাদেরকে আমি যথেষ্ট নিজের যতটুকু সাধ্য ততটুকু দেওয়ার ট্রাই করছি, যেটা পারি নাই সেটার জন্য সরি, তোমরা এটা কনসিডার করো। আর ভাইয়া তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো, যা যা প্রবলেম আছে সেগুলা একটু দেখো, বইটা দেখো, বইটা ঘাইটো, যা যা পড়াইছি বইয়ে ম্যাক্সিমামই আছে, ঠিক আছে?